তো মুআজ্জাজ হাজিরিন, সূরাতুল ফাতিহার যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সে আয়াত থেকেই শুরু করি। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি দোয়া, একটি প্রার্থনা শিক্ষা দিয়েছেন। আমরা অনেকেই জানি সূরাতুল ফাতিহার 26টির মতো নাম আছে। আমরা জানি আলহামদু সূরা, সূরাতুল হামদ, সূরাতুল ফাতিহা, এই নামগুলো পরিচিত। এর আরেকটি নাম আছে সূরাতুত তালিমুল মাসআলা। তালিমুল মাসআলা, মাসআলা মানে প্রার্থনা, তালিম মানে শিক্ষা, তালিমুল মাসআলা মানে প্রার্থনা শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রতিনিয়ত দোয়া করি। আমাদের যা যা প্রয়োজন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই, ঠিক না? কিন্তু আমাদের কোন জিনিস বেশি প্রয়োজন, কোন জিনিসের প্রয়োজনীয়তা কম, আমাদের জ্ঞান সীমাবদ্ধ হওয়ার কারণে আমরা সেটা বুঝি না। অনেক সময় হয়তো আমরা সামান্য এমন জিনিস চাই যার চেয়ে আরো অনেক বড় জিনিসের আমার প্রয়োজন আছে। ঠিক বাচ্চারা, ছোট একটা শিশু বাচ্চা যখন একেবারে ছোট থাকে তখন অনেক সময় স্যান্ডেলের ফিতাও মুখে দেয়। এরকম দেখেন না? আপনারা আমার কথা বুঝতেছেন কি? স্যান্ডেলের ফিতা যখন মুখে দেয় তো পিতামাতা, অভিভাবকরা এটা তার মুখ থেকে সরিয়ে নেয়। সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে সে কান্না জুড়ে দেয়, মনে করে এর মধ্যে আমার বিশাল একটা লাভজনক বিষয় ছিল যেটা আমার অভিভাবকরা আমার থেকে ছিনিয়ে নিচ্ছে। তো বন্ধুরা আমার, ঠিক এরকমভাবে আমরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের হিসাবে ওই ছোট বাচ্চার মতো অনেক সময় আমার অতীব প্রয়োজনীয় জিনিস চাই না, এমন জিনিস চেয়ে বসি যার মধ্যে আমার ক্ষতি আছে। কোন জিনিস আমার জন্য বেশি প্রয়োজন, কোন জিনিস আমার জন্য কম প্রয়োজন, কোন জিনিস আমার জন্য ক্ষতিকর, এটার পার্থক্য নিরূপণ করা আমাদের জন্য সম্ভব হয় না। বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আমাদেরকে প্রার্থনা শিক্ষা দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দরকার আমাদের, এটা হচ্ছে হেদায়াত, সিরাতুল মুস্তাকিমের হেদায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই এখানে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আমার বান্দা বান্দিরা, আমার কাছে সিরাতুল মুস্তাকিমের প্রার্থনা করো, সোজা পথ, সরল পথের প্রার্থনা করো। যেই পথে চললে জান্নাতের পথের পথিক হতে পারো, যেই পথে চললে নাজাতের পথের পথিক হতে পারো, সেই পথের প্রার্থনা করো। তাহলে বোঝা যায় আমাদের এই দুনিয়ার চলার সময় অনেক রকম পথ আমাদের সামনে আসবে, কথা ঠিক না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিম বলতে একটি পথকে প্রার্থনা করতে বলেছেন। এর মানে বোঝা যায় অনেকগুলো পথ আসবে। মুসনাদে আহমদের একটি হাদিস শরীফে উল্লেখ আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি রেখা অঙ্কন করলেন, সোজা একটি রেখা, এর সাইড দিয়া পার্শ্ব অনেকগুলো রেখা অঙ্কন করলেন। এরপরে বললেন এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, আর এর পার্শ্ব পথ যেগুলো আছে এগুলো গোমরাহির পথ, পথভ্রষ্টতার পথ। আলা রাসি কুল্লিম মিনহা শয়তান, এর প্রত্যেকটা পথের মাঝে একটা করে শয়তান দাঁড়িয়ে আছে, তারা মানুষকে গোমরাহির দিকে আহ্বান করে। মুসলমান ভাইরা আমার, আপনারা আল্লামা ওলিপুরি সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার বয়ান শুনছিলেন। হুজুর বলেছেন কোরআনের তাফসীর বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়, কোরআনের তাফসীর করার বিভিন্ন রাস্তা আছে। এর মধ্যে একটা হলো তাফসীরুল কোরআন বিল হাদিস। এই আয়াতটির তাফসীর একটি হাদিস শরীফের মধ্যে আছে, যে হাদিস শরীফটি আমি আপনাদেরকে কিতাব থেকে শুনিয়েছি। মিশকাত শরীফ আমার সঙ্গে আছে, আপনারা প্রায় অনেকেই মিশকাত শরীফ পড়েছেন।
মিশকাত শরীফ দেখেছেন, অনেকে দেখেন না। এটা হলো মিশকাত শরীফ, যার মধ্যে হাদিসের বিশুদ্ধ 6টি কিতাব সহ আরও অনেক কিতাবের হাদিস উল্লেখ রয়েছে। এখানে 1 নম্বর খণ্ডে 30 নম্বর পৃষ্ঠার 171 নম্বর হাদিস হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে উল্লেখ আছে, যে হাদিস শরীফটি খুতবার মধ্যে আমি আংশিক আপনাদেরকে শুনিয়েছি। এখন হাদিসটি পুরা শুনাই। আর আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ليأتين على أمتي আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লায়াতিয়ান্না আলা উম্মতি কামা তাআলা বনি ইসরাঈল, আমার এই উম্মতের উপরে এমন একটা সময় আসবে যেমন বনি ইসরাইল তথা ইহুদি আর খ্রিস্টানদের উপরে এসেছিল। অর্থাৎ আমার এই উম্মত ইহুদি আর খ্রিস্টানদের মতো পথভ্রষ্ট হবে, গোমরা হবে। কেমন? আল্লাহর হাবিব উদাহরণ দিয়ে বলেছেন, হাদওয়ান নালি বিন নাল, একটা মানুষের 2টা স্যান্ডেল, একটা মানুষের 2টা জুতা সমান হয় না, ছোট বড় হয়? আমার কথা বুঝতেছেন না বোধহয় আপনারা? সমান হয় না, ছোট বড় হয়? একটা মানুষের 2 পায়ের 2 স্যান্ডেল সমান হয়, কোনো কম বেশ হয় না, ছোট বড় হয় না। ঠিক এরকমভাবে আমার এই উম্মত বনি ইসরাইল তথা ইহুদি আর খ্রিস্টানদেরকে হুবহু অনুসরণ করবে, কোনো কম বেশ হবে না। আল্লাহর হাবিব উদাহরণ দিয়ে বলেন, হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, এমনকি যদি ইহুদি খ্রিস্টানদের মধ্যে এমন কোনো পাপিষ্ঠের জন্ম হয়েছে যে তার মায়ের সাথে প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হয়েছে, লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক, তাইলে আমার এই উম্মতের মধ্যে এমন পাপিষ্ঠের জন্ম হবে যে এরকম জঘন্য পাপাচারের মধ্যে লিপ্ত হবে। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বর্তমানে করোনা কাল চলছে, বিভিন্ন জায়গায় করোনার অজুহাত দিয়া মাহফিলও বন্ধ হচ্ছে। আমরা অনেকেই মাস্ক পরিধান করি, মাস্ক ব্যবহার করি না ভাই? অনেকে এই মাস্ক পরে অনেকে হাত ধোয়, কত কিছু। এখনও আপনি মোবাইল ফোনে কল দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ আপনাকে ওয়াজ শোনাবে করোনার উপরে সতর্কতা। কথা ঠিক না? কিন্তু এত কিছুর পরেও করোনা মূলত যেই কারণে আমাদের মাঝে এসেছে, সেই কারণের প্রতি কারো কোনো সচেতনতা নাই। একটা মানুষ বলে ঘর দিয়েছে, ঘরের চতুর সাইডে বেড়া দেয়, প্রাচীর দেয়, আপনারা কি বলেন জানি না, কিন্তু একটা লোক ঘরের চতুর সাইডে ঘেরে নাই, প্রাচীর দেয়নি, কোনো রকম বেড়া দেয় নাই, সব খোলা। এখন ঘরের মধ্যে কুকুর ঢুকছে, এই চিন্তা করে ঘরের মধ্যে কুকুর ঢুকলো কোন দিক দিয়ে? আরে ভাই, ঘরের সব দিক তো খোলা, কুকুর ঢুকবে না তো ঢুকবেটা কি? মুসলমান ভাইরা আমার, আমরা মাস্ক পরিধান করছি, হাত ধুচ্ছি দিনের মধ্যে কয়েকবার সাবান দিয়া, আরও কত কিছু পরিধান করছি, সচেতনতার ওয়াজ মোবাইলে ফিট করে মানুষের সময় নষ্ট করছি, সব করছি। কিন্তু কেন আসছে করোনা ভাইরাস? প্রসঙ্গত এই হাদিসের থেকে আমি এই বিষয়টা 1-8 মিনিটের মধ্যে আপনাদেরকে বলবো। ইবনে মাজাহ শরীফ 290 নম্বর পৃষ্ঠা 4019 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে ইরশাদ করেছেন। আমি সেই হাদিস শরীফটা সরাসরি আপনাদেরকে কিতাব থেকে শোনাইতেছি। আল্লাহর হাবিব বলেন, খামসুন ইযা তুলিতুম বিহিন্না, 5টি বিষয় আছে, এই 5টি বিষয়ের সাথে যদি তোমরা লিপ্ত হয়ে পড়ো, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আর এই 5টি জিনিস তোমরা যেন না পাও, তোমরা যেন এই গুনাহগুলো না করো, আমি দোয়া করি, আল্লাহর কাছে আশ্রয় চাই এর থেকে। এর মধ্যে 1 নম্বর, লাম ইয়াজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাযাউ। আল্লাহর হাবিব বলেন, 1 নম্বর বিষয় হলো লাম ইয়াজহারিল ফাহিশাতু ফি কওমিন, কোন জাতির মধ্যে যদি অশ্লীলতা প্রকাশ্য রূপ ধারণ করে, কিভাবে? হাত্তা ইউলিনু বিহা, প্রকাশ্যে যখন তারা অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে যায়,
বেহায়াপনির মধ্যে লিপ্ত হয়ে যায়, পর্দাহীনতার মধ্যে লিপ্ত হয়ে যায়, জানাবা বিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, তখন তাদের মধ্যে মহামারী বিস্তার লাভ করে। তাউন নামক মহামারী বিস্তার লাভ করে। ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাযাউ, আর এমন কিছু রোগবালাই দেখা দেয় যা ইতিপূর্বে কোনো জাতির মধ্যে কখনো দেখা যায় না। করোনা ভাইরাস ইতিপূর্বে কখনো আসছে? এই ভাইরাস ইতিপূর্বে কখনো আসেনি, কখনো কেউ এর নাম শোনে নাই। সেই ভাইরাস এখন আমাদের মধ্যে বিস্তার লাভ করছে। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অশ্লীলতার কারণে। এখন বর্তমানে আমাদের সমাজটা এমন হয়ে গেছে, যখন করোনা ভাইরাসের লকডাউন চলছে, তখন নোয়াখালীর মধ্যে একজন বোনের ইজ্জত ধ্বংস করে সেটাকে ভিডিও করে প্রচার করা হচ্ছে। কথা ঠিক না? এখনো আমাদের সমাজে অশ্লীলতার বেহায়াপনা পকেটে পকেটে। আমাদের মোবাইল খুললে বেহায়াপনার সয়লাব, চ্যানেল খুললে বেহায়াপনার সয়লাব, রাস্তায় বের হলে বেহায়াপনার সয়লাব। অশ্লীলতা যেভাবে সয়লাব এর আকার ধারণ করেছে, এগুলো যতদিন পর্যন্ত বন্ধ না হবে, মোবাইলের মধ্যে করোনা ভাইরাসের ওয়াজ শুনে কোনো ফায়দা হবে না। মুসলমান ভাইরা আমার, মাস্ক পড়লাম, সব করলাম, কিন্তু বেহায়াপনার অশ্লীলতা যদি আমরা খতম করতে না পারি সমাজ থেকে, তাহলে মহামারী নামক এই ভাইরাস নয়, আরও কত ভাইরাস আসবে সেটার অপেক্ষা করতে হবে। আর যদি আমরা আল্লাহর নির্দেশ পালন করি, বেহায়াপনা অশ্লীলতাকে সমাজ থেকে বিদায় করি, তাহলে এই করোনা ভাইরাস দূর করার জন্য মাস্ক পড়তে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা এমনিতেই উঠায় নেবেন। এই হাদিসের পরের অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাইল তথা ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে। কত দলে ভাই? 72 দলে। আল্লাহর হাবিব বলেন, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আর আমার এই উম্মত বিভক্ত হবে 73 দলে। এক দুইটা দল হবে না, 73 দল হবে। আমাদের অনেক ভাই বলেন যে হুজুর এক এক মৌলভী সাহেব এক এক কথা বলে, এক এক হুজুর এক এক কথা বলে, আমাদের তো মাথা ঘুরে, আমরা কোনটা করব? আমি বলি ভাই, কথা তো হবে 73 রকম। এক দুই রকম কথা শুনিয়া যদি মাথা ঘুরে যায়, তাহলে 73 রকম কথা হবে, এইটা তো হাদিসেই আছে। কত রকম কথা হবে? 73 রকম। আল্লাহর হাবিব বলেন, কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা। 73 দলের মধ্যে সবাই যাবে জাহান্নামে, একটা মাত্র দল যাবে জান্নাতে। বুঝে থাকলে বলবেন, কয় দল জাহান্নামে যাবে? 72 দল। কয় দল জান্নাতে যাবে? একটি মাত্র দল। যদি আপনাদের বিয়ানীবাজার, না এটা বিয়ানীবাজার থেকে 73টা বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, আপনি যে কোনো এক বাসে চড়লে নিজ গন্তব্যে পৌঁছে যাবেন। কথা ঠিক না? কিন্তু 73টা বাসের গন্তব্য যদি ভিন্ন ভিন্ন জায়গায় হয়, তখন যে কোনো এক বাসে চড়লে হবে না নির্দিষ্ট গন্তব্যের বাসে চড়তে হবে? নির্দিষ্ট গন্তব্যের বাসে চড়তে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতিরা, 73টা দল হবে। মনে করো না 73 দলের যে কোনো এক দলে শামিল হলে জান্নাত পাবা। 73 দলের একটা মাত্র দল জান্নাতে যাবে, বাকি 72 দল যাবে জাহান্নামে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবা একরাম আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। ওই একটি মাত্র জান্নাতি দল কারা? তাদের পরিচয়টা একটু আমাদেরকে বলে দেবেন। কারণ ওই 72 দলের পেছনে ঘুরে লাভ নাই, এরা হলো জাহান্নামী। একটা মাত্র জান্নাতি দল, তাদের মানদণ্ড আমাদেরকে বলে দেন, যাতে আমরা তাদেরকে ফলো করে, তাদেরকে অনুসরণ করে আমরাও তাদের সাথে জান্নাতি হতে পারি। সাহাবায়ে কেরামের এই প্রশ্নের উত্তরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মানদণ্ড বলেছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। ও আমার সাহাবীরা, আমি নবী যে আদর্শের উপরে চলি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে চলে, এর উপরে যারা চলবে তারা হলো একমাত্র নাজাতপ্রাপ্ত দল। আর এর উপরে যারা চলবে না, তারা হলো পথভ্রষ্ট 72 দলের অন্তর্ভুক্ত। মুসলমান ভাইরা আমার, এই মা আনা আলাইহি ওয়া আসহাবি, এখান থেকেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই নামটা গ্রহণ করা হয়েছে। আহলুস সুন্নাহ মানে মা আনা আলাইহি, আহলুস সুন্নাহ যারা রাসূলের সুন্নাত পালন করে,
ওয়াল জামা মানে যারা সাহাবায়ে কেরামের জামাতকে মানে। যারা সাহাবায়ে কেরামের জামাতকে মানে না তারা কোনোদিন হকপন্থী হতে। মনে রাখবেন, আল্লাহর হাবিব স্পষ্ট নীতিমালা বলেছেন, যারা নবীর আদর্শ মানে, সাহাবায়ে কেরামকে মানে, তারা একমাত্র হকপন্থী। যারা নবীর আদর্শ মানে না, সাহাবায়ে কেরামকে মানে না, তারা 72 দলের অন্তর্ভুক্ত। আমাদের কিছু ভাই আছেন যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন। এরকম কিছু ভাই বিভিন্ন জায়গায় আছে, আপনাদের এলাকায় সম্ভবত নাই, বিভিন্ন জায়গায় আছে। এরা কিছু চটকদার, আকর্ষণীয়, মনোমুগ্ধকর স্লোগান নিয়ে মানুষের সামনে আসে, বলে আসুন আমরা সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়ি, আসুন আমরা বুখারী শরীফের হাদিস মোতাবেক নামাজ পড়ি, আসুন আমরা সৌদি আরবকে অনুসরণ করে নামাজ পড়ি। বলে কি বলে না? চটকদার, আকর্ষণীয় এই সমস্ত স্লোগানগুলোর আড়ালে এর পৃষ্ঠে কি আছে সাধারণ পাবলিকরা বুঝে না, সাধারণ মুসলমানরা বুঝে না। এর 1 নম্বর স্লোগান, আসুন আমরা সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়ি। সরল মনা মুসলমানরা মনে করে সহি মানে হলো শুদ্ধ, আর সহির বিপরীতে যা আছে সব অশুদ্ধ। সবাই মনে করে যে সহি হাদিসই তো মানা উচিত, মানলে সহি হাদিসটাই মানবো, ভুলটা কেন মানবো, অশুদ্ধটা কেন মানবো? কিন্তু সহি একটা পারিভাষিক শব্দ, ইস্তিলাহি শব্দ। হাদিসের মধ্যে 5টা শর্ত পাওয়া গেলে সেই হাদিসকে সহি হাদিস বলে। সাধারণ পাবলিক এটা বুঝে না। হাদিস কত প্রকার আমলযোগ্য হয়, কোন প্রকার হাদিস আমলযোগ্য নয়, সাধারণ পাবলিকের এটা বোধগম্য নয়। তারা মনে করে সহি মানে শুদ্ধ, সহির বিপরীত যা আছে সব অশুদ্ধ। কথা ঠিক না? এই চটকদার একটা স্লোগান। আর একটা স্লোগান হলো, আসুন আমরা বুখারী শরীফের হাদিস মোতাবেক নামাজ পড়ি। সাধারণ পাবলিক ভাইরা বোঝে হাদিসের কিতাব যদি মানতেই হয় তাহলে 1 নম্বরটা বুখারী শরীফটাই মানা উচিত। আবার বলে কি, আসুন আমরা সৌদি আরবকে ফলো করে চলি। সবাই বুঝে আসলে সৌদি আরব ইসলামের কেন্দ্রস্থল, কাজেই সৌদি আরবের মধ্যে যেমন আমল করে সেই রকম আমলই তো করা উচিত। সাধারণ পাবলিকেরা এই স্লোগানগুলোর মর্ম বুঝে না। 1 নম্বর কথা যেটা তারা বলে, আসুন আমরা সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়ি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার যদি আপনি দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেন নাই তোমরা আমার হাদিসের উপরে আমল করিও, তোমরা আমার হাদিসকে অনুসরণ করিও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার সুন্নতকে অনুসরণ করো। হাদিস মুখস্থ করার কথা এবং এটা মানুষের কাছে পৌঁছানোর কথা আছে, হাদিসকে আঁকড়ে ধরার কথা নাই, হাদিসের উপরে আমল করার কথা নাই। আমি আপনাদেরকে এর প্রমাণ হিসেবে 2-1টি হাদিস পেশ করছি। 4টি হাদিসের কিতাব থেকে মিশকাত শরীফ 1 নম্বর খণ্ডের 29-32 পৃষ্ঠা ব্যাপী 165 নম্বর হাদিস যেটা উল্লেখ করেছেন সাহাবে মিশকাত, এটা আপনাদেরকে কিতাব থেকেই দেখাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাইয়াশ মিনকুম বা'দি, ও আমার উম্মতিরা, আমার ইন্তেকালের পরে তোমরা যারা জীবিত থাকবে, ফাসারা ইখতিলাফান কাসীরা, তোমরা আমার এই উম্মতের মধ্যে অনেক ইখতিলাফ আর মত পার্থক্য দেখতে পারবে। এখন আমাদের মধ্যে মত পার্থক্য সৃষ্টি হয়েছে না ভাই? অনেক মত পার্থক্য সৃষ্টি হয়েছে। আল্লাহর হাবিব বলেন এই মত পার্থক্য সৃষ্টি হবে এই সময়, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আর হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের আদর্শকে ফলো করবে, আঁকড়ে ধরবে। তাইলে সুন্নত পালন করার কথা বললেন না হাদিস? আলাইকুম বিসুন্নতি না আলাইকুম বিহাদিসি বলছেন? 1টা 2টা না, বহু সংখ্যক হাদিস আছে। আবার পরের পৃষ্ঠায় 131 নম্বর পৃষ্ঠায় 186 নম্বর হাদিস উল্লেখ আছে, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন এই 2টি জিনিস তোমরা আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। এর 1 নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, 2 নম্বর হলো সুন্নাত রাসূলিহি, 2 নম্বর হলো রসুলের সুন্নত। হাদিসের কথা বলা হয়েছে না, সুন্নতের কথা। মুসলমান ভাইরা আমার, সাধারণ পাবলিকেরা বোঝে না যে হুজুর হাদিস আর সুন্নতের মধ্যে পার্থক্য কি। সহজে বুঝাই, আপনাদের এই থানাটার নাম বিয়ানীবাজার। বিয়ানীবাজার থানা সিলেট জেলার মধ্যে না সিলেটের বাইরে? সিলেট জেলাটা কি বিয়ানীবাজারের মধ্যে সীমাবদ্ধ না আরও আছে? আরও কয়েকটা থানা মিলিয়া সিলেট জেলা, কিন্তু বিয়ানীবাজার থানাটা সিলেট জেলার মধ্যেই সীমাবদ্ধ। এই কথাটা কি আপনারা বুঝেছেন?
এই কথা বুঝে থাকলে তাহলে মান্তেকের সেই ওমম খুসুস মুতলাকের নিসবত বোঝানো ছাড়াও আপনাদেরকে হাদিস আর সুন্নতের পার্থক্য বোঝানো যাবে। হাদিস এটা একটা ব্যাপক জিনিস, সিলেট জেলার মতো। নবীর কথা, নবীর কাজ, নবীর নীরব সমর্থন, নবীর গুণাবলী এর সমষ্টিকে বলে হাদিস। সুন্নত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যেই হাদিসগুলো উম্মতের জন্য পালনীয় করণীয়, সেই হাদিসগুলোকেই সুন্নত বলে। বুঝে থাকলে বলবেন সব হাদিসকে কি সুন্নত বলে? সব হাদিসকে সুন্নত বলে না, কিন্তু সব সুন্নতই হাদিস। উদাহরণ দিলে বুঝবেন, আমরা অজু করার সময় 2 হাত কবজি পর্যন্ত ধৌত করি, 3 বার কুলি করি, 3 বার নাকে পানি দিই, এভাবে আমরা অজু করি। এটা অজুর মধ্যে সুন্নত, আবার সহিহ হাদিসেও আছে, তাইলে এটা হাদিসও সুন্নত। আর একটা হাদিসের কথা বলি, মিশকাত শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 41, এখানে তিরমিজি শরীফ সহ সুনানে আরবাত থেকে একটি হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে। সুনানে নাসাই, সুনানে আবি দাউদ, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ, 4টি হাদিসের কিতাব থেকে এখানে উল্লেখ করা হয়েছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يقبل بعض أزواجه ثم يصلي ولا يتوضأ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু শেষ করার পরে কোনো একজন স্ত্রীকে চুমা দিতেন, এরপরে নামাজে যাইতেন, আর ওযু করতেন না। তাহলে ওযু শেষ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন স্ত্রীকে চুমা দিয়েছেন, এরকম ঘটনা হাদিসের মধ্যে আছে না নাই? তাই বলে কি এই হাদিসটাকে আমরা সুন্নত বলতে পারবো যে ওযু করার পরে আমরা যাদের যাদের স্ত্রী আছে তারা নিজ স্ত্রীকে, যারা স্ত্রী নাই যাদের, তারা অন্য কাউকে না কাউকে চুমা খাবে, চুমা খাইয়া নামাজে যাবে, এটা ওযুর সুন্নত বলা যাবে? এটা হাদিস ঠিক, কিন্তু সুন্নত নয়। ঠিক এরকমভাবে বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আপনারা সকলেই জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় কোনো একজন নাতি বা নাতনিকে কাঁধে পিঠে নিয়ে নামাজ আদায় করতেন। এরকম কথা হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিসের মধ্যেই আছে। তাইলে ছোট বাচ্চা ছেলে বা মেয়েকে কাঁধে পিঠে নিয়ে নামাজ আদায় করা, এটা কি নামাজের সুন্নত বলা যাবে? এটা হাদিস ঠিক, কিন্তু সুন্নত নয়। এজন্য আমরাও যাদের যাদের ছোট্ট বাচ্চা ছেলে মেয়ে আছে, তারা ছোট্ট বাচ্চা ছেলে মেয়েকে, যাদের নাই তারা কাউকে না কাউকে ছোট বাচ্চা ছেলে মেয়ে ধার কর্জ করে কাঁধে পিঠে নিয়ে নামাজ আদায় করা নামাজের সুন্নত হবে না। এটা হাদিস ঠিক, কিন্তু সুন্নত নয়। ঠিক এরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4-এর ঊর্ধ্বে স্ত্রী রেখেছেন একসঙ্গে, এটা একটা হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, সহিহ হাদিস, কিন্তু এটা সুন্নত নয়। আমরাও 4-এর ঊর্ধ্বে স্ত্রী রাখবো, এটা কি সুন্নত হবে? ঠিক এরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিডিয়াম হাইটের লম্বা মানুষ ছিলেন, ওয়াকানা রাবাতাম মিনাল কওম, এটা একটা হাদিস শরীফ। তাইলে আমরাও যাদের হাইট একটু বেশি উঁচু, তারা অঙ্গ প্রত্যঙ্গ কেটে কুটে ছোট করে এই হাদিসের উপরে আমল করার জন্য মিডিয়াম হাইটের লম্বা হব। যাদের অঙ্গ প্রত্যঙ্গ ছোট, তারা একটু জোড়াতালি দিয়া প্লাস্টিক সার্জারি করে অঙ্গ প্রত্যঙ্গ বড়সড় করে মিডিয়াম হাইটের লম্বা হয়ে এই হাদিসের উপরে আমল করতে চেষ্টা করতে পারবো তো? তাইলে বোঝা যায় অনেক হাদিস আছে যেগুলোর উপরে আমল করা যায় না। এজন্য আল্লাহ রসুল বলেন নাই তোমরা আমার হাদিসের উপরে আমল করিও, আল্লাহ রসুল বলেন নাই তোমরা আহলে হাদিস হইও। আল্লাহ রসুল বলেছেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতের উপরে আমল করিও। আল্লাহ রসুল বলেছেন তোমরা আহলে সুন্নত হইও। ইয়াউমা তাবিয়াযু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদু ওয়ুজুহ, সূরা আলে ইমরান 106 নম্বর আয়াত। কিয়ামতের দিন কিছু চেহারা উজ্জ্বল হবে, আলোকোজ্জ্বল হবে, জ্যোতির্ময় হবে, এরা হবে জান্নাতি। কিছু চেহারা কালো কুৎসিত হবে, এরা হবে জাহান্নামী। তাফসীরে দুররে মনসুরের মধ্যে 3 নম্বর খণ্ডের 721 নম্বর পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত আছে, ওয়াহুম আহলুস সুন্নতি ওয়াল জামাত, এরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যাদের চেহারা উজ্জ্বল হবে, জ্যোতির্ময় হবে, জান্নাতি হবে, এরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? এই নামটার মধ্যে তার পরিচয় আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? নামের মধ্যে পরিচয় আছে। কিভাবে দেখুন, আহলুস সুন্নাহ, সুন্নাহ মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশিত, রসুলের শেখানো তরিকা। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ পালন করার রসুলের শেখানো তরিকা হলো কি? সুন্নত। যখন আপনি বললেন আমি আহলে সুন্নত, তখন এর মধ্যে এটাও এসে গেল যে আপনি কোরআন মানেন, এটাও আসলো যে আপনি রসুলের হাদিস মানেন। কথা ঠিক না?
যখন আপনি বললেন ওয়াল জামা, তার মানে সাহাবায়ে কেরামের জামাতকে আমি মানি, এর মানে সাহাবায়ে কেরামের কিছু ব্যক্তিগত ইজতিহাদ আছে যেগুলোকে কিয়াস বলে, আর কিছু আছে সম্মিলিত ইজতিহাদ যেগুলোকে ইজমা বলে। আমি ইজমাও মানি, আমি কিয়াসও মানি। শরীয়তের 4 দলিল যে মানে সে হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার জন্য শরীয়তের 4 দলিল মানা শর্ত। আপনি 2 রাকাত নামাজ পড়তে পারবেন না, 2 রাকাত নামাজ শুধু না, একটা রুকুও করতে পারবেন না যদি 4 দলিল শরীয়তের না মানেন। ধরে নিন আমরা যে রুকু করি কেন? রুকু করাটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত? ফরজ। এটা কোথায় পাইলাম? কোরআনে। কোথায় পেয়েছি ভাই? কোরআনে। কারণ কোরআনেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। তাহলে রুকু করাটা ফরজ, এ কথা কোথা থেকে পাইলাম? কোরআন থেকে। এরপরে আসুন, রুকুর মধ্যে আমরা একটা তাসবিহ পড়ি, তাসবিহটা হলো সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহ যে রুকুর মধ্যে পড়তে হবে, এইটা কোথায় পাইলাম? কোরআনে না হাদিসে? হাদিসে। তাইলে আমার রুকু করার সময় কোরআনও লাগলো, হাদিসও লাগলো। এবারে আসেন, রুকুর মধ্যে তাসবিহ যেটা পড়ি, জোরে পড়ি না আস্তে পড়ি? আস্তে। এই আস্তে পড়তে হবে, এই কথাটা কি কোরআনে আছে না হাদিসে আছে? কোরআনেও নাই, হাদিসেও নাই। এটা ইজমার দ্বারা প্রমাণিত, তাআমুল দ্বারা প্রমাণিত। তাহলে রুকুর মধ্যে তাসবিহ আস্তে পড়ি, এটার জন্য ইজমা লাগে। আচ্ছা, একজন ভাই রুকুতে গেছে, রুকুতে যে সুবহানা রাব্বিয়াল আযীমের জায়গায় সুবহানা রাব্বিয়াল আলা পড়ছে, তার নামাজ হবে? অনেক ভাই বলতেছেন হবে না। নামাজ হবে। রুকুতে যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীমের জায়গায় সুবহানা রাব্বিয়াল আলা বললে, সিজদায় যাইয়া সুবহানা রাব্বিয়াল আলার জায়গায় সুবহানা রাব্বিয়াল আযীম বললে নামাজ হবে। কারণ নামাজের মধ্যে ফরজ ছেড়ে দিলে নামাজ দোহরাইতে হয়। ওয়াজিব যদি এলোমেলো হয়ে যায় তাহলে সৌ সিজদা দিতে হয়। সুন্নত যদি এদিক সেদিক হয় সৌ সিজদাও দেওয়া লাগে না, নামাজ দোহরানোও লাগে না, নামাজ হয়ে যায়। তাহলে এই কথাটা কোথায় পাইলাম? কোরআনে না হাদিসে না ইজমায় না কিয়াসে? কিয়াস। তাইলে একটা রুকু করতে গেলে আমার শরীয়তের 4 দলিল লাগে। কাজেই যারা বলে আমরা শুধু হাদিস মানি অর্থে আহলে হাদিস, হাদিস মানি অর্থে কোনো মুসলমান আহলে হাদিস হতে পারে না। আপনারা একটা কথা তো সবাই জানেন, যারা মেডিকেল সায়েন্স পড়ে, চিকিৎসা শাস্ত্র পড়ে, তারা ডাক্তার, নাকি যারা চিকিৎসা শাস্ত্র মানে তারা ডাক্তার? যারা চিকিৎসা শাস্ত্র জানে তারা ডাক্তার, কথা ঠিক না? যারা হাদিস শাস্ত্র জানে তারা হলো মুহাদ্দিস, তারা হলো আহলুল হাদিস। যারা হাদিস মানে তারা আহলে হাদিস না। হাদিস মানি অর্থে আমি আহলে হাদিস দাবি করতে পারি না, কারণ একজন মুসলমান মানতে হয় কোরআন, একজন মুসলমান মানতে হয় হাদিস, একজন মুসলমান মানতে হয় ইজমা, একজন মুসলমান মানতে হয় কিয়াস। তাইলে শরীয়তের 4 দলিল মানতে হয় একজন মুসলমান হওয়ার জন্য। কোনো মুসলমান শরীয়তের 1 দলিল দিয়ে নিজের নাম ঠিক করতে পারে না। শরীয়তের 4 দলিলের মধ্যে 3 দলিলকে অস্বীকার করার গন্ধ আছে। যদি আমি বলি আমি হাদিস মানি অর্থে আহলে হাদিস, তাহলে শরীয়তের 3 দলিলকে অস্বীকার করার গন্ধ আপনার নামের মধ্যে আছে। মুসলমান ভাইরা, আবার এখন আমি আমাদের এই সমস্ত ভাইদের এই স্লোগানগুলোর একটু ব্যাখ্যা দিব। যারা বলে আসুন আমরা সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়ি, তারা বুঝাতে চান ওনারা যেভাবে নামাজ পড়েন এইটাই একমাত্র সহিহ হাদিস মোতাবেক নামাজ, এর ব্যতিক্রম ধরি যারা নামাজ পড়েন তাদের নামাজটা সহিহ হাদিস মোতাবেক হয় না, কথা ঠিক না? এগুলো বলতে তারা নামাজের হাতে গোনা 4 থেকে 5টা মাসলাকে বোঝায়। 1 নম্বর মাসআলা, আপনি যদি পুরুষ হন নামাজের মধ্যে হাতটা কোথায় বাঁধবেন? বুকের উপরে না নাভির নিচে? আমাদের কিছু ভাইয়েরা বলেন যদি আপনি বুকের উপরে হাত না বাঁধেন আপনার নামাজটা সহিহ হাদিস মোতাবেক হলো না, অতএব আপনার নামাজ হলো না। আর একটা মাসলা হলো ইমামের পিছনে আপনি আলহামদু সূরা পড়বেন নাকি পড়বেন না। আমাদের কিছু ভাইয়েরা বলেন ইমামের পিছনে আলহামদু সূরা না পড়লে নামাজ হয় না, বলে না? আর আপনি যদি নামাজ না পড়েন নামাজ হবে, যদি সূরা ফাতিহা না পড়েন নামাজ হবে না, সূরা ফাতিহা পড়লেন তো নামাজ হবে। আসুন, আর একটা মাসআলা হলো রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় আপনি যদি হাত না তুলেন তাহলে আপনার নামাজ হলো না। আমিন যদি জোরে না বলেন আপনার নামাজ হবে না। হাতে গোনা এই কয়েকটা মাসআলার মধ্যে তারা ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছে। আর তাদের মতো আপনি আমল না করলে বলবে যে আপনার নামাজটা সহিহ হাদিস মোতাবেক হয় নাই, অতএব আপনার নামাজ হয় না। বড় আফসোস লাগে এই সমস্ত ভাইদের উপরে আমার, যে তারা কোনো বেনামাজিকে কোনো সময় নামাজের দাওয়াত দেয় না। যারা তাবলীগের মাধ্যমে বিভিন্ন ভাইদের মাধ্যমে যারা নামাজের পথে আসছে, নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে,
তাদেরকে ওয়াসওয়াসা দেয় তোমার নামাজ হচ্ছে না। এরকম আছে না ভাই? এখন আসুন তাদের এই স্লোগানটার একটু বাস্তবতা আমি দেখাই আপনাদের। প্রথম মাসআলা, এই হাতটা কোথায় বাঁধবেন আপনি? হাতটা কোথায় বাঁধবেন? নাভির নিচে না বুকের উপর? আমাদের কিছু ভাইয়েরা বলেন বুকের উপরে হাত না বাঁধলে নামাজ হবে না, এইটাই একমাত্র সহিহ হাদিস। তাদের এই কথাটা পুরাপুরি ভুল, কারণ বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নেই। বুখারী শরীফে তো নাই। বুখারী শরীফ বাদ দিয়েও আরও যতগুলো হাদিসের কিতাব আছে, কোনো হাদিসের মধ্যে সনদের উপরে আপত্তি নাই এরকম কোনো হাদিস নাই। যতগুলো হাদিস আছে সব দুর্বল। তার মধ্যে সবচেয়ে মজবুত হাদিসটা আছে ইবনে খুজাইমা শরীফে। ইবনে খুজাইমা শরীফ আমার সঙ্গে আছে, এটা হলো ইবনে খুজাইমা শরীফ। ইবনে খুজাইমা শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 207 হাদিস নম্বর 479। এখানে বুকের উপরে হাত বাঁধার ওই হাদিসটা আছে, যে হাদিস দিয়ে আমাদের এই ভাইয়েরা দলিল দেন। وبه قال أخبرنا أبو موسى قال أخبرنا مؤمل قال أخبرنا سفيان عن عاصم بن كليب عن أبيه عن وائل بن حجر رضي الله تعالى عنه وعنهم قال صليت مع رسول الله صلى الله عليه وسلم ووضع يده اليمنى على يده اليسرى على صدره। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের সঙ্গে নামাজ পড়েছি, আল্লাহর রাসূল নিজের ডান হাতকে বাম হাতের উপর রেখেছেন বুকের উপর। তাইলে বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে না নাই? আছে। বুখারী শরীফে আছে? বুখারী শরীফে নাই। বুখারী শরীফে নাই। বুখারী শরীফ বাদ দিয়েও আরও যতগুলো হাদিসের কিতাব আছে, কোনো হাদিসের মধ্যে বিশুদ্ধ সনদে নাই। এটা বুখারী শরীফ নয়, এটা হলো ইবনে খুজাইমা শরীফ। ইবনে খুজাইমা শরীফের মধ্যে যে হাদিসটা তাদের আছে, এর চেয়ে বিশুদ্ধ কোনো হাদিস তাদের সপক্ষে এই মাসলার মধ্যে নাই। এর চেয়ে মজবুত কোনো হাদিস তাদের সপক্ষে এই মাসলার মধ্যে তারা পেশ করতে পারে না। এটা হলো তাদের কাছে বুকের উপরে হাত বাঁধার যত দলিল আছে তার চেয়ে সবচেয়ে মজবুত দলিল ইবনে খুজাইমা শরীফের 1 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠার 479 নম্বর হাদিস। কিন্তু মুসলমান ভাইরা আমার, এই হাদিস শরীফটা অত্যন্ত দুর্বল। হাদিস দুর্বল হয় কেন এই কথাটাও বুঝেন। হাদিস সহিহ কখন হয়, দুর্বল কখন হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা রসুল হিসেবে তিনি যা বলেছেন এটা দুর্বল হইতে পারে না। সূত্র যদি দুর্বল হয় হাদিসকে দুর্বল বলে। যেমন আজকে আপনি মাহফিলে এসেছেন, সরাসরি আপনি মাহফিল শুনেছেন, আপনি বলতে পারবেন অমুক হুজুর এই কথাটি বলেছেন, নিশ্চিত বলতে পারবেন, দৃঢ় চিত্তে বলতে পারবেন, আপনার মধ্যে কোনো সংশয় জাগ্রত হবে না। কথা ঠিক না? কিন্তু আপনি নিজে মাহফিলে আসেননি, আপনি শুনছেন এক সিট থেকে সিট, এক বাটপাট থেকে বাটপাট, এক টাউট থেকে সিট, বাটপাট, টাউট, এই 3 মাধ্যম হইয়া যে কথাটি আপনার কানে আসবে, এই কথাটির কি কোনো ভ্যালু থাকবে আপনার কাছে? কোনো গ্রহণযোগ্যতা থাকবে? কেন থাকবে না? সূত্র দুর্বল হওয়ার কারণে। বন্ধুরা আমার, এই হাদিসের সূত্রের মধ্যে একজন রাবি আছেন মুআম্মাল বিন ইসমাইল। এই মুআম্মাল বিন ইসমাইল দুর্বল। তিনি যে দুর্বল, আমার সঙ্গে আসমাউর রিজালের যে কিতাবগুলো আছে, তাকরিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব, সিয়ারু আলামিন নুবালা, মিজানুল ইতিদাল, লিসানুল মিজান, এই সমস্ত কিতাবগুলোর থেকে আমি যদি দলিল দিই, ওনারা বলবেন ওনারাও তো কোনো না কোনো মাযহাব মানতেন। এজন্য আমি এমন ব্যক্তির কিতাব থেকে দলিল দিব যাকে তারা 1000 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস মানেন। তিনি হচ্ছেন শেখ আলবানী রহমতুল্লাহ আলী। তার কিতাব আমার সঙ্গে আছে। এই যে লাল কালারের কিতাবটা দেখছেন, এই কিতাবের নাম সিলসিলাতুল আহাদিসিস যায়িফা ওয়াল মাওযুআ, দুর্বল আর জাল হাদিসের ধারাবাহিক আলোচনা। এই কিতাবটা রিয়াজ থেকে ছাপা, কোনো দেওবন্দি ছাপা না, বাংলাদেশি ছাপা না, ইন্ডিয়ান ছাপা না, পাকিস্তানি ছাপা না, এটা ছাপা হলো সরাসরি রিয়াজ থেকে। এই কিতাবটার 1 নম্বর খণ্ডে 211 পৃষ্ঠায়, 2 নম্বর খণ্ডে 293 পৃষ্ঠায়, 3 নম্বর খণ্ডে 227 পৃষ্ঠায়, 4 নম্বর খণ্ডের 455 নম্বর পৃষ্ঠায় শেখ আলবানী রহমতুল্লাহ আলী বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারীকে অত্যন্ত দুর্বল বলেছেন। দেখুন তার কিতাব থেকে আমি আপনাদেরকে দেখাই। এটা 1 নম্বর খণ্ড 211 নম্বর পৃষ্ঠা। ফাইন্না মুআম্মাল ইবনে ইসমাইলা কাসীরুল খাতাই। মুআম্মাল ইবনে ইসমাইল বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারী, তিনি খুব বেশি ভুল করতেন হাদিস বর্ণনার ক্ষেত্রে। 2য় খণ্ডের 293 নম্বর পৃষ্ঠার মধ্যে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, মুআম্মাল ইবনে ইসমাইলা ফাইন্নাহু দাঈফুন লিসুই হিফজি ওয়া কাসরাতি খাতাইহি। মুআম্মাল ইবনে ইসমাইল দুর্বল, তার স্মরণ শক্তি খারাপ হওয়ার কারণে, খুব বেশি ভুল করার কারণে। 3য় খণ্ডের 227 নম্বর পৃষ্ঠার মধ্যে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারী সম্পর্কে বলেন, ওয়াল মুআম্মালু হাযা দাঈফুন লিসুই হিফজি। এই মুআম্মাল দুর্বল, তার স্মরণ শক্তি খারাপ হওয়ার কারণে। 4th খণ্ডের 455 নম্বর পৃষ্ঠার মধ্যে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন,
এই সনদ সম্পর্কে ওয়াহাদা ইসনাদুন যায়ীফুন ইল্লাতুল মুআম্মাল ওয়াহাদা, এই সনদটি দুর্বল, তার কারণে এই মুআম্মাল বুঝে থাকলে বলবেন এই হাদিসের মধ্যে মুআম্মাল বিন ইসমাইল যে রাবি আছে উনি মজবুত না দুর্বল? যেই হাদিসের রাবি দুর্বল হয় সেই হাদিসকে সহিহ হাদিস বলে না দুর্বল হাদিস বলে? বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত হাদিস যেটা তাদের ঝুলিতে আছে সেই হাদিসটা সহিহ না দুর্বল? বন্ধুরা আমার, আমরা এরপরেও বলি না যারা বুকের উপরে হাত বেঁধে পুরুষ হইয়া মহিলাদের মতো নামাজ পড়ে তাদের নামাজ হয় না, এ কথা আমরা বলি না, তবে তাদের নামাজটা মহিলাদের মতো হয়। এক, দ্বিতীয় কথা, তাদের নামাজের এই হাদিস যেটা আছে এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে নেই। তাদের নামাজের প্রথম মাসআলা, একদম নামাজের প্রথম মাসআলা ওর হাত বাঁধা, এই মাসআলাতেই তাদের দলিল বুখারী শরীফের মধ্যে নাই, আছে বুখারী শরীফের বাইরের কিতাবে, এবং সেটাও কোনো সহিহ হাদিসে নাই, দুর্বল হাদিসে আছে। কথা ঠিক কিনা? আমার কথা হচ্ছে যারা কথায় কথায় বুখারী শরীফের কথা বলে, যারা কথায় কথায় সহিহ হাদিসের কথা বলে, নামাজের প্রথম মাসআলা হাত বাঁধা, এখানেই তো বুখারী শরীফ তোমাদের পাশে নাই, এখানেই তো সহিহ হাদিস তোমাদের পাশে নাই। নামাজের প্রথম মাসআলাতেই তোমরা বুখারী শরীফের বাইরে চলে গেছো, সহিহ হাদিসের বাইরে যাইয়া একটা যায়ীফ আর দুর্বল হাদিস দিয়ে দলিল দিচ্ছ। এক লোকের বলে 10টা ছেলে ছিল, তার মধ্যে যেটা সবচেয়ে ভালো, এটা যখন পেশাব আসতো গাছের মাথায় উঠে মানুষের মাথায় পেশাব করত। বুকের উপরে হাত বাঁধার সপক্ষে যত হাদিসগুলো রয়েছে সবগুলোর মধ্যে মজবুত হাদিস যেটা সেটার এই অবস্থা, বাকিগুলোর অবস্থা আপনারা অনুমান করবেন। বন্ধুরা আমার, আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে নাভির নিচে হাত বাঁধার এর সপক্ষে দলিল এটা কোথায় আছে? আমি সর্বপ্রথম বুখারী শরীফ থেকেই দেখাবো। বুখারী শরীফ মেইন কিতাবের 1 নম্বর খণ্ডের 159 পৃষ্ঠা। আর আমাদের এই বন্ধুরা আবার অনেক সময় বলে যে এটা তো দেওবন্দি ছাপা, এই সেই নানান রকমের কথাবার্তা বলে, এই জন্য আমি ওনাদের অনুবাদকৃত কিতাব নিয়ে আসছি, সহিহুল বুখারী বঙ্গানুবাদ, যেটা তারা তাওহীদ পাবলিকেশনস থেকে ছেপেছে। সহিহুল বুখারী বঙ্গানুবাদের 1 নম্বর খণ্ডের 579 পৃষ্ঠা। তাইলে মেইন কিতাবের 1 নম্বর খণ্ডের 159 পৃষ্ঠা আর ওনাদের অনুবাদকৃত সহিহুল বুখারী যেটা তাওহীদ পাবলিকেশনস থেকে ছেপেছে সেটার 1 নম্বর খণ্ডের 579 পৃষ্ঠা। সেখান থেকে আপনাদেরকে পড়ে শোনাই, ওনাদের কিতাব থেকেই এটা মেইন কিতাবের মধ্যেও আছে। ووضع علي رضي الله عنه كفه على رسله الأيسر। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সালাতে সাধারণত তার ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপর রাখতেন। তাদের অনুবাদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপরে রাখতেন। বন্ধুরা আমার, ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপরে রেখে ছেড়ে দেন তো দেখেন যায় কোথায়? কোথায় যাবে? নাভির নিচে। হাত বাঁধার এইটাই স্থান যেটা বুখারী শরীফের হাদিস থেকে আমরা পাই। বুখারী শরীফের এই হাদিসকে যদি আরো পরিষ্কারভাবে বুঝতে চান তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব দেখলাম, এবার ওনার ওস্তাদের কিতাবে চলে যাব আমরা। মুসনাদে আহমদ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 222 হাদিস নম্বর 875। মুসনাদে আহমদের এই যে নুসখাটা আমার সঙ্গে আছে, শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহর তাহকিক সহ, এটা 52 খণ্ডে বের হয়েছে। এর 2 নম্বর খণ্ডে 222 নম্বর পৃষ্ঠা 875 নম্বর হাদিস। এখান থেকে আমি আপনাদেরকে দেখাই। আন আলী রাদিয়াল্লাহু আনহু قال ان من السنه في الصلاه وضع الكف على الكف تحت السره। নিশ্চয়ই নামাজের মধ্যে সুন্নত হলো এক হাতের তালু আর এক হাতের তালুর পিঠের উপরে রাখা। তাহতাস সুররা, তাহতা মানে নিচে, সুররা মানে নাভি, তাহতাস সুররাতি মানে হলো নাভির নিচে। কোথায় ভাই? নাভির নিচে। তাহলে নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস আছে না নাই? আর একটা কিতাব দেখাবো, এটাও ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আরেকজন ওস্তাদের কিতাব। ইনার নাম আবু বকর ইবনে আবি শাইবা। তার জন্ম 159 হিজরিতে, ইন্তেকাল হলো 235 হিজরিতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহর জন্ম 194 হিজরিতে, ইন্তেকাল 256 হিজরিতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহর সুপ্রিয় ওস্তাদের কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা আমার সঙ্গে আছে, খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 320 হাদিস নম্বর 3959। এখানেও নাভির নিচে হাত বাঁধার স্পষ্ট সহিহ হাদিস আছে। আমি আপনাদেরকে সনদ সহ পড়ে শোনাই। ওয়াবিহি ক্বালা হাদাসানা ওয়াকিউন আন মুসা ইবনে উমাইর আন আলকাত ইবনে ওয়াইল ইবনে হুজরিন আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াযা ইয়ামিনাহু আলা শিমালিহি ফি الصلاة تحت السرة। হযরত ওয়াইল ইবনে হুজর বলেন, আমি আল্লাহর নবীকে দেখেছি, আল্লাহর নবী নিজের ডান হাতকে বাম হাতের উপর রেখেছেন নামাজের মধ্যে। তাহতা সুররা, তাহতা মানে নিচে, সুররা মানে নাভি, তাহতা সুররাতি মানে হলো নাভির নিচে। বন্ধুরা আমার, নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস আছে না নাই? এটা হলো ইমাম বুখারীর ওস্তাদের কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা 3 নম্বর খণ্ড 320 নম্বর পৃষ্ঠা 3959 নম্বর হাদিস।
এবার সিহাসিত্তার আরেকটি অন্যতম কিতাব তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ডের 59 নম্বর পৃষ্ঠা থেকে নম্বর পৃষ্ঠা, এটা হলো তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ডের 59 পৃষ্ঠা। দেখেন, হাদিস যারা বর্ণনা করেন তাদের জীবনী এবং হাদিসের কিতাব যারা লিখেন তাদের জীবনী জানতে হয় হাদিস বুঝতে গেলে। ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহির ওফাত হলো 279 হিজরিতে। তার লেখা কিতাব তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ডের 59 নম্বর পৃষ্ঠাতে ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি পুরা মুসলিম উম্মার হাত বাঁধার ব্যাপারে কি আমল ছিল সেটা তিনি এখানে ব্যাখ্যা করে উল্লেখ করেছেন। ওরা বাযু ইয়াজাহুমা ফাওকাস সুররা, এক জামাত ওলামায়ে কেরামের রায় ছিল, এক জামাত উম্মতের রায় ছিল হাতটা সরাসরি নাভির উপর রাখবে। ওরা বাযু ইয়াজাহুমা তাহতাস সুররা, উম্মতের আরেক জামাত ওলামায়ে কেরামের রায় ছিল যে হাতটা নাভির সংলগ্ন নিচে রাখবে, সরাসরি নাভির উপর আর নাভির নিচে। এই দুইটি অভিমত ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, কিন্তু বুকের উপরে হাত বাঁধার কোনো কথা তিনি উল্লেখ করেন নাই। তার মানে হলো ইমামে তিরমিজির তাহকিক অনুযায়ী হিজরি 3য় শতাব্দীর প্রায় শেষ প্রান্ত পর্যন্ত মুসলিম উম্মার মধ্যে বুকের উপরে হাত বাঁধার কোনো প্রবক্তাই ছিল না, এটা পরবর্তীতে সৃষ্টি হয়েছে। তাহলে নাভির নিচে হাত বাঁধা আর বুকের উপরে হাত বাঁধা দুইটা আমল যারা করে উভয় দলের নামাজ হবে। তবে আমরা দলিলের দিক থেকে সবচেয়ে বেশি মজবুত পাই পুরুষরা নাভির নিচে হাত বাঁধার এই হাদিসটাকে, আর মেয়েরা বুকের উপরে হাত বাঁধবে, এটা ইজমায়ে উম্মতের দ্বারা প্রমাণিত। ইজমায়ে উম্মতকে আমরা শরীয়তের দলিল মানি। এই পৃথিবীতে সর্বপ্রথম ইজমাকে অস্বীকার করছে ইবলিস। কে ভাই? ইবলিস সর্বপ্রথম ইজমাকে অস্বীকার করেছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো, সকলেই সেজদা করলো। ইবলিস বলল কি, আমি সেজদা করব না, আমি ফেরেশতাদের এই ইজমা মানি না। ও ফেরেশতারা তোমরা সেজদা করছো, আমি কিন্তু তোমাদের ইজমা মানি না, আমি সেজদা করতে পারবো না। তাইলে পৃথিবীতে ইজমা প্রথমে অস্বীকার করছে কে? ইবলিস। কাজেই বর্তমানে যারা ইজমা অস্বীকার করে তাদেরকে আমি ইবলিস বলি না, তবে ইজমা যারা যে প্রথমে অস্বীকার করছে সে ব্যক্তি ইবলিস, আর ওরা ওকেই অনুসরণ করে। ইজমার দ্বারা প্রমাণিত নারীরা বুকের উপরে হাত বাঁধবে, এবং নারীদের বুকের মধ্যে সতর আছে, তাদের জন্য এটাই সবচেয়ে বেশি উপযুক্ত। পুরুষদের বুকের মধ্যে কি সতর আছে? কাজেই পুরুষদের জন্য এটা উপযুক্ত নয়, এবং হাদিসের দিক থেকেও এটা দুর্বল। নারীরা বুকের উপরে হাত বাঁধবে, এটা ইজমায়ে উম্মতের দ্বারা প্রমাণিত। আমাকে এক লামাযহাবী ভাই জিজ্ঞাসা করে, ভাই আপনি যে বললেন ইজমা উম্মতের দ্বারা প্রমাণিত, ইজমা কবে হয়েছে? আমি বলি তোমারে আমি নগদ ইজমা দেখাই দিই। তোমাদের লামাযহাবী মেয়েরা কোথায় হাত বাঁধে? বলে বুকের উপর। হানাফি মেয়েরা কোথায় হাত বাঁধে? বলে বুকের উপর। শাফি মেয়েরা কোথায় হাত বাঁধে? বলে বুকের উপর। মালিকি মেয়েরা কোথায় হাত বাঁধে? বলে বুকের উপর। হাম্বলি মেয়েরা কোথায় হাত বাঁধে? বলেছে বুকের উপর। শিয়ারা কোথায় হাত বাঁধে? বলে বুকের উপর। কাদিয়ানিরা কাফের, তারপরেও তাদের মেয়েরা যখন হাত বাঁধে কোথায় বাঁধে? বুকের উপর। তাইলে পৃথিবীতে যত নারীরা নামাজ পড়ে সবাই বুকের উপরে হাত বাঁধে। ইজমা হওয়ার জন্য আর কি লাগবে? এর দ্বারাও কি বুঝে আসে না যে এই ইজমাটা ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত চলছে, নারীরা বুকের উপরে হাত বাঁধবে, যেটা ইজমার দ্বারা প্রমাণিত। এটার জন্য অন্য কোনো দলিলের প্রয়োজন নাই। মুসলমান ভাইরা আমার, আর একটা মাসআলা তারা বলে, যদি আপনি নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়েন আপনার নামাজ হবে না। বলে না ভাই, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। অনেক ভাই এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন। এক মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞাসা করেছেন এক পাবলিক, হুজুর আমি এরকম বয়ান শুনলাম সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। উনি বলছেন না, নামাজ হবে। বলছে তাইলে আপনি আমার নামাজের দায়িত্ব নেবেন, বলেন। এইরকম ধারণা পাবলিকের মধ্যে সৃষ্টি হয়ে যায় তাদের বয়ান শুনে। আল্লাহ পাক হেফাজত করেন। এরা তো বলতে বলতে, ওই যে আমি বলছিলাম, এরা বলতে বলতে শেষ পর্যন্ত এখন বলা শুরু করছে সাহাবায়ে কেরামেরও নামাজ হয় না। এতদিন বলতো যে হানাফিদের নামাজ হয় না, এখন বলে যে কি সাহাবায়ে কেরামেরও নামাজ। বন্ধুরা আমার এক লামাযহাবী বন্ধু আছেন যার নাম হলো শেখ মুজফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ তাআলা। শেখ মুজফফর বিন মহসিন ভাই, উনি এক জায়গার মধ্যে সাফ বলেছেন যে আপনি যদি আবু বকরের মতো নামাজ পড়েন আপনার নামাজ হবে না, আপনি যদি ওমর ফারুকের মতো নামাজ পড়েন আপনার নামাজ হবে না, আপনি যদি ওসমানের মতো নামাজ পড়েন আপনার নামাজ হবে না, আপনি যদি হযরত আলীর মতো নামাজ পড়েন আপনার নামাজ হবে না। সাফ বলেছেন আমার মুজফফর ভাই, ওনার বয়ান এখানে আছে।
এটা মোবাইলটা কীরকম হয়ে গেল রে ভাই, কিন্তু পাচ্ছি না, একটু লম্বা করে দেখো। এতদিনে বলতো শুধু হানাফিদের নামাজ হয় না, এখন বলা শুরু করছে যে সাহাবায়ে কেরামেরও নামাজ। কারণ হযরত আবু বকরের যদি নামাজ হয়, তার অনুসরণ করে আমি নামাজ পড়লে আমার নামাজ হবে না। ওনারা বলতেছেন আপনি যদি আবু বকরের মতো নামাজ পড়েন তাহলে নামাজ হবে না। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে সরাসরি আমার এই ভাইজানের কি এটা, এগুলো তো না, এটা না, একটু পরে বলছি, একটু পরে বলতেছি। সাহাবায়ে কেরামের মতো নামাজ পড়লেও নামাজ হবে না, এইরকম কথাবার্তা বলতেছেন। তাহলে কি তারা সাহাবায়ে কেরামকে মানে? আমরা একটু বুখারী শরীফ থেকে দেখি। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 99। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট বলেছেন একটি হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতাম্মু বি, ও আমার উম্মতিরা, তোমরা আমাকে অনুসরণ করে নামাজ পড়ো। ওয়ালিয়াতাম্মা বিকুম মান বাদাকুম, তোমাদের পরবর্তীতে যারা আসবে তারা যেন তোমাদেরকে দেখিয়া অনুসরণ করে নামাজ পড়ে। তাহলে আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওরা বলে সাহাবীদের মতো নামাজ পড়লে নামাজ হবে না। একটা হাদিস আমি আপনাদেরকে শুনিয়েছি যে যদি সাহাবায়ে কেরামকে কেউ না মানে তাহলে সে 72 দলের অন্তর্ভুক্ত, নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারে না। মা আনা আলাইহি ওয়া আসহাবি, সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করে তারাই একমাত্র নাজাতপ্রাপ্ত দল। সাহাবায়ে কেরামকে যারা মানে না তারা 72 দলের অন্তর্ভুক্ত। এটা আমার কথা না, আল্লাহ রসুলের কথা। আমি তাদের বক্তব্য এখানে রেকর্ড আছে, মোবাইলের এলোমেলো হওয়ার কারণে পাচ্ছি না খুঁজিয়া, কিন্তু লিখনই দেখাচ্ছি। এটা একটা কিতাব, ফতোয়া ওলামায়ে হাদিস, 6 নম্বর খণ্ড 371 পৃষ্ঠা। এখানে সাফ লিখেছে, সাহাবী কা আমল দলিল নেই হোতা, সাহাবীদের আমল শরীয়তের দলিল হয় না। তাইলে লামাযহাবীরা কি সাহাবায়ে কেরামকে মানে? লামাযহাবীরা সাহাবায়ে কেরামকে মানে না। আমরা শুধু মনে করি যে একটা দলই শুধু সাহাবায়ে কেরামকে মানে না, কিন্তু লামাযহাবীরাও যে সাহাবায়ে কেরামকে মানে না এই কথা আমরা অনেকেই জানি না। এটা আর একটা কিতাব তরিকে মোহাম্মदी তাদের, এটার 41 পৃষ্ঠায় লেখে, बहुत से साफ साफ मोटे मोटे मसाइल ऐसे हैं कि हजरत फारूक आजम ने उनमें गलती की। অনেক স্পষ্ট সহজ সহজ মাসলা এমন আছে যেখানে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ভুল করেছেন। এরপরে আর একটা কিতাব আছে তাদের, আরফুল জাদি মিন জিনানি হাদিল হাদি, এর 101 নম্বর পৃষ্ঠায় লেখে, কওলে সাহাবী হুজ্জত নিস্ত, সাহাবায়ে কেরামের কথা শরীয়তের দলিল নয়। असली अहले सुन्नत की पहचान বইয়ের 215 পৃষ্ঠায় লেখে, खुलाफाए राशिदीन से बढ़कर कोई खलीफा ना हुआ और ना है और ना होगा। खुलाफाए राशिदीन থেকে মর্যাদাশীল কোনো খলিফা ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও হবে না। তবে उनके मसाइल पर गौर किया जाए तो कई मसाइल में उनकी गलतियां हैं। কিন্তু সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত, খুলাফায়ে রাশিদিনের সিদ্ধান্ত দেখলে দেখা যায় তাদের অনেক সিদ্ধান্তের মধ্যে ভুল আছে। তাহলে সাহাবায়ে কেরামকে কি তারা মানে? সাহাবায়ে কেরামকে যারা মানে না তারা কোনোদিন হকপন্থী হতে পারে না। তো আমাদের নামাজের ব্যাপারে তো বলবেনই। তো সূরা ফাতিহা ইমামের পিছনে নামাজ না পড়লে নামাজ হয় কি হয় না, এই ব্যাপারে আমরা সর্বপ্রথম কোরআন থেকে দলিল দেব। কারণ মুসলমানদের 1 নম্বর দলিল কোরআন না হাদিস? কোরআন। এই কোরআনে কারীমের সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আর যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো, ওয়ানসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাইলে আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। তাইলে কোরআন শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হলো বিড়বিড় করতে হবে না চুপ থাকতে হবে? মনোযোগ দিয়ে শুনতে হবে আর চুপ থাকতে হবে। দুইটা আদেশ, ফাস্তামিউ মনোযোগ দিয়ে শোনো, আর একটা আদেশ হলো আনসিতু চুপ থাকো। কয়টা আদেশ? দুইটা আদেশ কেন দিয়েছেন আল্লাহ তাআলা? সব নামাজে কেরাত একরকম হয় না, কিছু নামাজে কেরাত হয় সরাবে, শোনা যায়, তো ফাস্তামিউ মনোযোগ দিয়ে শোনো। কিছু নামাজে কেরাত হয় নীরবে, শোনা যায় না, চুপ থাকাও কি যায় না? এজন্য আল্লাহ তাআলা বলছেন ও আনসিতু, মনোযোগ দিয়ে শোনো, শোনা না গেলে চুপ থাক। বন্ধুরা আমার, এই জন্য ইমামের পিছনে আমরা যখন নামাজে দাঁড়াবো, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়বে
আমরা তখন শুনবো, আর শোনা না গেলে চুপ থাকবো। পড়ার জন্য নিষেধ করছেন সরাসরি কে? আল্লাহ তাআলা। আমাদের কিছু ভাইরা যখন দেখলেন যে আর তো পারা গেল না, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি তো ইমামের পিছনে কিছু পড়তে মানা করে দিলেন, তো এখন কোরআন শরীফ যখন ইমাম সাহেব পড়ে তখন আমরা কিছুই পড়তে পারবো না। আল্লাহ তাআলার নির্দেশ, তো একটা কৌশল করলেন। কি কৌশল জানেন? আলহামদু সূরাটাকেই কোরআন থেকে বাদ দিয়ে দিলেন। যে আলহামদু সূরাকেই যদি কোরআন থেকে বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে আলহামদু সূরা কোরআনও হবে না। ইমাম সাহেব যখন পড়তেছেন, কোরআন পড়তেছেন না, তো কোরআন পড়লেই না আল্লাহ তাআলা চুপ থাকতে বলছেন, মনোযোগ দিয়ে শুনতে বলছেন। আলহামদু সূরা যদি কোরআন থেকে বাদ যায়, তাহলে আমাদের শুনতেও হবে না, চুপও থাকতে হবে না, পিছনে মুসল্লিদেরকে বিড়বিড় করানো যাবে। আমার এক ভাই আছেন, শেখ মুজাফফর বিন মহসিন ভাই, তিনি একটি বাংলা বই লিখেছেন, জাল হাদিসের কবলে রসুলের সালাত। আমার কিছু ভাইরা আছেন যারা এই সমস্ত বাংলা বই পড়ে পড়ে ইমাম মুয়াজ্জিনদের সাথে আসিয়া ঝগড়া বাজায়। আছে না নাই? ওলামায়ে কেরামদের সাথে আসিয়া ঝগড়া বাজায়। আমি বলি ভাই, বাংলা বই পড়ে কোনোদিন দিন শেখা যায় না। অনেক ভাই বলতে পারেন, হুজুর আমরা তো ইউটিউব চ্যানেল থেকে দিন শিখি, আমরা বড় বড় শায়েখ হয়ে গেছি, আমরা বাংলা অনুবাদের হাদিস পড়ি, বুখারী শরীফ পড়ি, তিরমিজি শরীফ পড়ি, সেখান থেকে আমরা অনেক বড় বড় শায়েখ হয়ে গেছি, আমরা কি হাদিস জানি না? তাহলে আপনি চলুন একটু বুখারী শরীফ প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠা কিতাবুল ইলম, এখান থেকে আপনারে ঘুরাই নিয়ে আনি। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে একটি কথা উল্লেখ করেছেন। কেউ বলেছেন এটা ইমাম বুখারীর কথা, কেউ বলেছেন আল্লাহর নবীর সরাসরি হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলেও কেউ বলেছেন। এইটা কি? এখানে বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 16 নম্বর পৃষ্ঠা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এরপরে ইমাম বুখারী উল্লেখ করেন, ওয়াইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম ওইটা গ্রহণযোগ্য যেটা শিখিয়া অর্জন করা হয়, অর্থাৎ সরাসরি নবীর থেকে, নবীর অবর্তমানে ওরাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম থেকে শিখিয়া যে জ্ঞান অর্জন করা হয় সেটা হচ্ছে গ্রহণযোগ্য ইলম। ওস্তাদ ছাড়া যেই জ্ঞান অর্জন করা হয়, যেই ইলম অর্জন করা হয়, সেই ইলমের কোনো গ্রহণযোগ্যতা নাই। একজন মানুষের যতই ব্রেন থাক, সে যদি মেডিকেল সায়েন্সের উপরে পড়ালেখা না করে, তাহলে কি সে ডাক্তার হতে পারে? কাঠমিস্ত্রি হওয়ার জন্য কাঠমিস্ত্রির কাছে শিখতে হয়, বাবুর্চি হওয়ার জন্য বাবুর্চির কাছে শিখতে হয়, ডাক্তার হওয়ার জন্য ডাক্তারের কাছে শিখতে হয়, ইলম অর্জন করার জন্য ওলামায়ে কেরামের কাছে শিখতে হয়। ওস্তাদের কাছে না শিখিয়া যে জ্ঞান অর্জন করা হয়, বঙ্গনবাদ করে যে জ্ঞান অর্জন করা হয়, সেই জ্ঞানের কোনো গ্রহণযোগ্যতা নাই। যে বুখারী শরীফ নিয়া আপনি ওলামায়ে কেরামের সাথে, ইমাম মুয়াজ্জিনদের সাথে আসিয়া ঝগড়া বাজান, সেই বুখারী শরীফের প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় কিতাবুল ইলমে আল্লাহর রাসূলের হাদিস হিসেবে অথবা ইমাম বুখারীর কথা হিসেবে উল্লেখ রয়েছে, যেই ইলম ওস্তাদ থেকে শেখা হয় না, সেই ইলমের কোনো গ্রহণযোগ্যতা নাই। এই ভাই বই যে লিখেছে, এই বইটার নাম দিয়েছে জাল হাদিসের কবলে রসুলের সালাত। মানে উনি যেভাবে নামাজ পড়েন এটা বাদ দিয়ে বাকি সব জাল, এটাই প্রমাণ করার চেষ্টা করছেন। নামের থেকে জালিয়াতি শুরু করছেন, সময় থাকলে দেখানো যাইত। আমি একটা জালিয়াতি এখন আপনাদেরকে দেখাচ্ছি। 241 নম্বর পৃষ্ঠায় আমার এই ভাইজান লিখেছেন, 241 পৃষ্ঠা, জাল হাদিসের কবলে রসুলের সালাত। এখানে লেখে, সুতরাং সূরা ফাতিহা ও কোরআন পৃথক বিষয়, সূরা ফাতিহা কোরআন থেকে বাদ। এরপরে দলিল হিসেবে লিখছে, যেমন ভূমিকা মূল গ্রন্থ থেকে পৃথক, এটি কোরআনের ভূমিকা। ভূমিকা যেমন একটি গ্রন্থের অধ্যায় হতে পারে কিন্তু মূল অংশের অন্তর্ভুক্ত হতে পারে না, তেমনি সূরা ফাতিহা কোরআনের ভূমিকা, আর ফাতিহা অর্থ ভূমিকা। অতএব কিরাত বলতে সূরা ফাতিহা নয়। আমার এই বন্ধুটি কোরআন হাদিসের কোনো দলিল না দেখে উনি একটা যুক্তি পেশ করেছেন। আমি বলি, আপনারা দাবি করেন আহলে হাদিস, কিন্তু হাদিস দেখেন না, দাবির সপক্ষে যুক্তি পেশ করলেন। উনি মনে করেছেন কোরআন শরীফ বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর আর শরৎচন্দ্রের উপন্যাসের মতো, এর যেরকম ভূমিকাটা মূল গ্রন্থের অন্তর্ভুক্ত হয় না, তো সূরা ফাতিহা অর্থ ভূমিকা, ফাতিহা মানে ভূমিকা, এটা কোরআনের অধ্যায় হতে পারে কিন্তু মূল অংশের অন্তর্ভুক্ত হবে না। একটা যুক্তি পেশ করে দিলেন। আমি বলি, ভাইজান, আপনি যদি বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 642 হাদিস নম্বর, এখানে দেখাচ্ছি আপনাদেরকে, এটা হলো বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে 2 নম্বর খণ্ড 642 নম্বর পৃষ্ঠা 4289 নম্বর হাদিস, হযরতে আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এটা এমনিতেও আমাদের সবার আকীদা এবং কোনো দলিল
প্রমাণ লাগে না এটা প্রমাণ করার জন্য, যেহেতু এদিকটা বদহি মাসলা, সূরা ফাতিহা কোরআনের অংশ। তারপরেও এখানে আল্লাহর নবীর হাদিস থেকে স্পষ্ট আছে, হিয়া আযমু সূরাতিম মিনাল কোরআন, এটা সবচেয়ে আজমতপূর্ণ সূরা এবং কোরআনের অংশ। কি সেটা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হিয়া সাবুল মাসানি ওয়াল কোরআনুল আযীম, এইটাই সাবে মাসানি, এইটাই কোরআনে আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহাকে বলে কোরআন, আর আমাদের লামাযহাবী শায়েখ বন্ধুরা বলেন কোরআন নয়। আপনি কার কথা মানবেন? এবার আসুন, কোরআন থেকে আমরা প্রমাণ করেছি ইমামের পিছনে মুক্তাদি কিছুই পড়বে না, সূরা ফাতিহা না পড়লেও নামাজ হবে। আমাদের অনেক ভাইয়ের একটা চাহিদা হাদিস থেকে বললে ভালো হয়, এজন্য হাদিসের কথা বলা, আর নাইলে কোরআনের পরে আর কোনো দলিল লাগে না। এজন্য বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের 108 নম্বর পৃষ্ঠার 774 নম্বর 75 নম্বর দুইটা হাদিস আছে। আমি আপনাদেরকে এই হাদিস থেকেই দেখাই। এটা হলো বুখারী শরীফ 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 108 774 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম সাহেব যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা বলো আমিন। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলিয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ার দায়িত্ব দিলেন ইমামকে। কাকে? ইমামকে না মুক্তাদিকে? ইমামকে। আমাদের এই বন্ধুরা বলে না না না, তারা যেন আল্লাহ রসুলকেই পরামর্শ দিতে চান, ইয়া রাসূলুল্লাহ আপনার এই হাদিস যথার্থ হয় নাই, আপনি শুধু ইমামকে কেন দায়িত্ব দিলেন? মুক্তাদিকেও দায়িত্ব দেওয়া উচিত ছিল। আল্লাহ রসুল তো ইদা ক্বালাল ইমামু বলিয়া শুধু কাকে দায়িত্ব দিলেন? ইমামকে। এরা বলে না না না, মুক্তাদিকেও তো বলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন সূরা ফাতিহা পড়বে তখন তোমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পরে ইমামের সাথে আমিন বলবা। মুক্তাদি সূরা ফাতিহা পড়তে হবে, এই দায়িত্ব আল্লাহ রসুল দেন নাই। সূরা ফাতিহা না পড়লেও যে নামাজ হবে। এর পরবর্তী হাদিসের মধ্যে 775 নম্বর হাদিসে আবু বকরা সাহাবীর থেকে বর্ণিত একটি হাদিসে আছে, আন্নাহু ইনতাহা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাকিউন। হযরত আবু বকরা সাহাবী নবীজির কাছে পৌঁছেছেন, যখন নবী রুকুতে পৌঁছে গেছেন। কোথায়? রুকুতে। তখন হযরত আবু বকরা সাহাবী জামাতে শরীক হয়েছেন। উনি কি সূরা ফাতিহা পেয়েছেন? পড়েছেন? পাননি? পড়েননি? আল্লাহ রসুল নামাজ শেষ করার পরে বলেছেন তোমার নামাজ হয়ে গেছে, এটা দোহরানোর কোনো প্রয়োজন নাই। তাইলে সূরা ফাতিহা না পাইলে না পড়লেও নামাজ হয়, আল্লাহ রসুলের ফতোয়া। আর আমাদের কিছু বন্ধুরা বলেন নামাজ হয় না, তাইলে ওদের কথা মানবেন। এরপরে আসুন আর একটা হাদিসের কিতাব দেখাই, মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 174। অনেক হাদিস আছে, আমি দুই একটা আপনাদের সামনে পেশ করব, কারণ এই মাসআলাতে যদি সবগুলো দলিল দিতে চেষ্টা করি রাত শেষ হবে, দলিল শেষ হবে না। 174 নম্বর পৃষ্ঠা, এখানে একটা হাদিস আছে। হাদিসটা বলার আগে একটা ঘটনা বলি। এক এলাকার মধ্যে বলে বাহাস হবে, বাহাস বুঝেন? বিতর্ক অনুষ্ঠান। কি নিয়া? মহিষের শিং আছে না নাই, এই বিষয়ে। আপনারা বলেন তো দেখি, মহিষের শিং আছে না নাই? এক গ্রামের একটা লোকের দাবি মহিষের কোনো শিং নাই, গ্রামের সব লোকের দাবি মহিষের শিং আছে। এখন এই লোকটা যখন বাহাসে যাচ্ছে, মহিষের শিং নাই, এর পক্ষে বাহাস করার জন্য, তখন তার স্ত্রী অনুরোধ করছে, স্বামী গো অনেক পাগলামি করো, আমি কখনো কিছু বলি না, আজকে কিন্তু তুমি এই বাহাসে যাইও না। কেন? বা এ বাহাসে গেলে হেরে যাবা। আরে পাগলি, আমারে হারা, এরকম করে বেড়া আজও জন্ম নেয় নাই। বলে পাগলামির একটা সীমা আছে। আমি শুনলাম গ্রামের সমস্ত মানুষ যেহেতু মহিষের শিং আছে এর পক্ষে, তারা এই বড় বড় শিংওয়ালা দুইটা মহিষ কিনছে। মহিষ চিনেন তো আপনারা? মহিষ কিনছে, এটারে ময়দানের মধ্যে নিয়ে আসবে। শিংওয়ালা মহিষ যখন ময়দানে আসবে, তখন তুমি কি করবা? তোমার হার মানা ছাড়া তো কোনো পথ নাই। তখন সে বলে, ও সেই কথা, মহিষ সামনে আসলেও আমারে হারাইতে পারবে না। কেমনে? আমি আগে যা মহিষের একেবারে সামনে দাঁড়াবো, মাথার সামনে দাঁড়ায়, আর দুই হাতে দুই শিং ধরে মাঝখানে দাঁড়ায় বলবো মহিষের কোনো শিং নাই। তাইলে আমারে আর কে হারাবে বলেন? বন্ধু আমার বলুন তো দেখি, এই ধরনের বদ্ধ পাগলকে হারানোর মতো কোনো পাগল আপনাদের এলাকায় থাকবে তো দূরের কথা, পাবনা মেন্টালের মধ্যেও খুঁজে পাওয়া যাবে না। যাবে তো? এখন আমি আপনাদেরকে একটু শিং ধরাবো, ভয় পেয়ে পাই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতিরা, ইমামকে এই জন্য নির্ধারণ করা হয়েছে যে তাকে অনুসরণ করবা।
ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, অতএব ইমাম যখন তাকবীর বলবে তখন তোমরা আল্লাহু আকবার বলে তাকবীর বলবা। এই ব্যাপারে ইমামের সঙ্গে ধরুন তাকবীর একটা শিন, ইমামের সাথে মুক্তাদিরাও এটা ধরবে। ইমাম বলবে আল্লাহু আকবার, মুক্তাদিরাও কি বলবে? আল্লাহু আকবার। ইমামের সাথে তাকবীরের শিনটা মুক্তাদিরাও ধরবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইদা ক্বারা ফাআনসিতু, এরপরে ইমাম যখন কিরাত পড়বে তখন তোমরা চুপ থাকবা, মাঝখানে দাঁড়িয়ে চুপ, এদিক সেদিকের আর কোনো কিছু বলা যাবে না। এরপরে যখন কি হবে, ওয়াইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা বলবা আমিন। তাইলে আমিন একটা শিং, ইমামের সাথে মুক্তাদিরা ধরবে। তাকবীর একটা শিং, ইমামের সাথে মুক্তাদিরা ধরবে। মাঝখানে দাঁড়িয়ে কি করবে? আল্লাহর হাবিব বললেন মাঝখানে দাঁড়িয়ে কিছু বলবা না। ওয়াইদা ক্বারা ফাআনসিতু, মাঝখানে দাঁড়িয়ে ইমাম যখন কিরাত পড়বে তখন তোমরা চুপ থাকবা। আল্লাহু আকবার বলার পরে কোন কিরাত পড়ে বন্ধুরা আমার? সূরা ফাতিহা। আল্লাহর হাবিব বলেন একেবারে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত চুপ, এরপরে যা মুখ খুলবা, ইমামে যখন বলবে আমিন তখন তোমরা আবার আমিন বলবা। এরপরে এই ধরনের স্পষ্ট কথা আসার পরেও যারা ইমামের পিছনে দাঁড়াইয়া বিড়বিড় করতে চায় তারা ওই লোকের মতো যারা দুই শিং ধরিয়া মাঝখানে দাঁড়াইয়া বলে মহিষের কোনো শিং নেই। আল্লাহ রসুল তো সাফ বলছেন এদিকে তাকবীর ধরবা, ওদিকে আমিন ধরবা, মাঝখানে দাঁড়াইয়া চুপ থাকবা, মহিষের শিং নাই, এ কথা বলা যাবে না। একটা দুইটা দলিল না, অনেক দলিল আছে বন্ধুরা আমার। এই সমস্ত দলিলগুলো যখন আমরা বলবো, আচ্ছা বুখারী শরীফ সানি দ্বিতীয় খণ্ডের এখানেও 947 নম্বর পৃষ্ঠায় 6155 নম্বর আরও একটা হাদিস আছে, এটাও বলি বহু হাদিস আছে। আপনারা যদি এই সম্পর্কেই শুধু দলিল দেখেন সারা রাতেও শেষ করতে পারবেন না। এটা হলো দ্বিতীয় খণ্ডের 947 নম্বর পৃষ্ঠার 6155 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, আবার ওই যে কেউ গুগলে সার্চ দেয়, গুগলে সার্চ দিয়ে না পাইলে আমারে বলে হুজুর এটা হাদিস তো নাই। আসলে হাদিস আছে, গুগলের মধ্যে আর একটা নাম্বার দিছে ওই ফতুল বাড়ির নাম্বার, সেই নাম্বার অনুযায়ী 6402 নম্বর হাদিস। আর এমনিতে যেই সচরাচর যে নাম্বারটা আছে এটা হলো 6155। এই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইদা আমানাল কারিউ ফাআমিনু, যখন কিরাত পাঠকারী আমিন বলে তখন তোমরা আমিন বলবা। কোন কিরাত পাঠ করে আমিন বলা হয়? সূরা ফাতিহা। তাহলে সূরা ফাতিহা পাঠকারী আল্লাহর রাসূল এখানে শুধু ইমামকে বলছেন। কাকে? ইমামকে। তো এই হাদিসের মধ্যেও সূরা ফাতিহা পাঠ করার দায়িত্ব আল্লাহর নবী শুধু ইমামকে দিয়েছেন। আমাদের কিছু বন্ধুরা যেন এই হাদিসের ব্যাপারেও আল্লাহ রসুলকে পরামর্শ দিবে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই হাদিস তো যথার্থ হয় নাই, আপনি শুধু ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন? মুক্তাদিকেও দায়িত্ব দেওয়া উচিত ছিল। বন্ধুরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা পাঠকারী শুধু ইমাম, মুক্তাদি নয়। ইমামের উপরে শুধু দায়িত্ব, মুক্তাদি চুপ থাকবে, শুনবে, ইমামের সঙ্গে আল্লাহু আকবার বলবে, এরপরে আমিন বলা পর্যন্ত আর মুখ খুলবে না। এই সমস্ত হাদিসগুলো যখন আমরা বলবো তখন তারা আগামীকাল একটা হাদিস বাইর করবে। সেই হাদিসটা আমি আজকেই বলে দিয়ে যাই। বুখারী শরীফ 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 104, হাদিস নম্বর 747। এই হাদিস শরীফটা বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের 104 নম্বর পৃষ্ঠায় হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। 747 নম্বর সেই হাদিসটাতে উল্লেখ আছে আর উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত উবাদা বিন সামিত বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি আলহামদু সূরা পড়লো না তার নামাজ হলো না। মুসলমান ভাইরা আমার, এখানে কি মুক্তাদি শব্দ পাইলেন? মুক্তাদি শব্দ পাইলেন? মুক্তাদি শব্দ নাই। হাদিসের মধ্যে আছে আলহামদু সূরা যে পড়লো না তার নামাজ হলো না। আমরাও এই হাদিস মানি, আলহামদু সূরা যে পড়ে না তার নামাজ হয় না। কিন্তু এই হাদিস শরীফটা আল্লাহ রসুল কার জন্য বলেছেন সেই কথাটা জানিয়া বুঝিয়া ফিট করবেন না আন্দা দান্দা ফিট করলে চলবে? আন্দা দান্দা ফিট করলে কেমন হবে জানেন? এক মহিলা বলে ওয়াজ শুনছে, হুজুরে ওয়াজ করছেন যে স্বামীকে খুব তাজিম করতে হয়, ইজ্জতের সম্বোধন করতে হয়। এখন এই মহিলা তো ডিজিটাল যুগের মহিলা, সে এখন চিন্তা করছে হুজুর তো বলছেন স্বামীকে ইজ্জতের সম্বোধন করতে, সম্মানের সম্বোধন করতে,
অনেক দিন পর্যন্ত আমার স্বামীর সাথে বেয়াদবি করছি, কতদিন নাম ধরে রাখছি, এখন ইজ্জত আর সম্মানের সম্বোধন করতে হবে। কি বললে ইজ্জত আর সম্মানের সম্বোধন হবে? মহিলা চিন্তা করতে করতে তার মনে হয়ে গেল, হো, সম্মানের শব্দ তো আমার জানাই আছে, আব্বা। এটা বলিয়া ছোটবেলার থেকেই আমার পিতাকে সম্মান করছি। এই সম্মানজনক সম্বোধন করার দ্বারা আমার আব্বা আমাকে কখনো চকলেট, কোনো সময় চিপস, কোনো সময় চুইংগাম, কোনো সময় বাদাম ভাজা, কত কিছু দিয়েছেন। আজকে এইটাই হবে সম্মানজনক সম্বোধনের জন্য উপযুক্ত শব্দ। স্বামী যখন বাড়িতে আসবে, দরজা খুলে দিয়া আমি আগে যা বলবো, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন। পরিকল্পনা মাফিক যেই না মাত্র স্বামী আসছে, দরজা খুলে দিয়া মহিলা আগে যা বলে, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন। স্বামী এবার জুতা উঠেছে, আরে পাগলি কোথাকার, আমার আব্বা কেন বলো। স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা আছে সেটাও কি নষ্ট করবা নাকি? মহিলা বলে, বেশ, হুজুর তো বললেন স্বামীকে সম্মানজনক সম্বোধন করতে, আব্বাকে অসম্মানের শব্দ। আমি এই শব্দ বলে আমার পিতাকে যখন সম্বোধন করতাম, আমার পিতা কখনো চকলেট, কোনো সময় চিপস, কোনো সময় চুইংগাম, কোনো সময় বাদাম ভাজা, কত কিছু দিত। আজকে তোমাকে এই শব্দ বলে সম্বোধন করে আমি জুতা পাইলাম, এটাই আমার কপালে ছিল। তখন স্বামী বলে, আরে পাগলি কোথাকার, এটা তো সম্মানজনক সম্বোধন, কিন্তু এটা জায়গা মতো ফিট করতে হবে, আন্দা ফিট করলে চলবে না। তো বুঝে থাকলে বলবেন, এই হাদিস শরীফ যেটা আছে, আলহামদু সূরা ছাড়া নামাজ হয় না, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, এই হাদিস শরীফটা যে কোনো জায়গায় ফিট করা যাবে না? বুঝে শুনিয়া ফিট করতে হবে, বুঝে শুনিয়া জায়গা মতো ফিট করতে হবে। আমরা এই হাদিস শরীফটা আল্লাহ রসুল থেকে নিজে কানে শুনি নাই, সাহাবায়ে কেরাম ছাড়া আর কেউ নিজে কানে শোনে নাই, ইমাম বুখারী রহমতুল্লাহ নিজে কানে শোনেন নাই। অতএব আমরা সাহাবায়ে কেরামের কাছে যাই, চলুন দেখি সাহাবায়ে কেরাম কি বলে। এই হাদিস শরীফটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য বলেছেন? আপনি তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 71 হাদিস নম্বর 313। বদরি সাহাবীদের সংখ্যা কত ছিল? 313। আপনি তিরমিজি শরীফের 313 নম্বর হাদিসটা দেখবেন। 313 নম্বর হাদিসে স্পষ্টভাবে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এখানে উল্লেখ আছে, তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 71। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, যে ব্যক্তি এমন এক রাকাত নামাজ পড়লো যে রাকাতটিতে সূরা ফাতিহা পড়লো না, ফালাম ইউসাল্লি, সেজন্য নামাজই পড়লো না, ইল্লা ইয়াকুনা ওয়ারাল ইমাম, তবে যদি ইমামের পেছনে থাকে তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়। হাদা হাদিসুন হাসানুন সহিহুন, সর্বোচ্চ পর্যায়ের হাসান সহি বিশুদ্ধ হাদিস। এটা ইমামের তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এটার উপরে হুকুম লাগিয়েছেন। তাহলে ইমামের পিছনে যে থাকে তার জন্য কি এই হাদিস প্রযোজ্য? তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়। এই হাদিস কার জন্য? যে একা নামাজ পড়ে তার জন্য, আর যে ইমামতি করে তার জন্য। বন্ধুরা আমার যে সকল বন্ধুরা বলে যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, তারা আরেকটা যুক্তি দেয় যে আপনি ফাতিহা না পড়লে ফাতিহার ফজিলত থেকে বঞ্চিত হয়ে গেলেন। আমরা বলি, ভাই, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, বিষয়টা এরকম যেরকম ড্রাইভিং ছাড়া গাড়ি চলে না। ড্রাইভিং ছাড়া গাড়ি চলবে, ড্রাইভিং সিটে বসে একজন মানুষ ড্রাইভিং করতে হবে, আর না হলে গাড়ি চলবে না। আপনি যদি একা থাকেন, গাড়িও একা, তখন আপনার ড্রাইভিং শিখতে হবে, জানতে হবে, করতে হবে, আর নাইলে গাড়ি চলবে না। অনেকগুলো মানুষ একসঙ্গে আছে, সেখানে আপনি ড্রাইভিং সিটে বসে আছেন, ড্রাইভিং শিখতে হবে, জানতে হবে, ড্রাইভিং করতে হবে, না হলে গাড়ি চলবে না। কথা ঠিক না ঠিক? কিন্তু অনেকগুলো মানুষ আমরা একসঙ্গে ঢাকা যাচ্ছি একটা গাড়ি নিয়ে, সেখানে প্যাসেঞ্জাররাও ড্রাইভারের সাথে স্টিয়ারিং ধরে ড্রাইভিং করবে, আর এইভাবে যদি ড্রাইভিং করে তাহলে গাড়ি কি গন্তব্যে যাবে না অ্যাক্সিডেন্ট করবে? যাত্রীগুলো গন্তব্যে পৌঁছবে না গোরস্থানে পৌঁছবে? মুসলমান ভাইরা আমার, ড্রাইভারে যখন ড্রাইভিং করে তখন তার এই ড্রাইভিংয়ের উপকার প্যাসেঞ্জারদের হয় কিনা? প্যাসেঞ্জারদের গাড়িও চলে, ড্রাইভিং সহই চলে, তবে প্যাসেঞ্জারদের ড্রাইভিং করতে হয় না। ড্রাইভারের ড্রাইভিং করার দ্বারা প্যাসেঞ্জারের ড্রাইভিং হয়ে যায়। প্যাসেঞ্জারদের ড্রাইভারের ড্রাইভিংয়ের যে উপকারিতা, সেই উপকারিতা প্যাসেঞ্জাররাও পায়। প্যাসেঞ্জারের গাড়িও ড্রাইভিং সহই চলে, তবে ড্রাইভারের ড্রাইভিং করার কারণে প্যাসেঞ্জারদের আর ড্রাইভিং করার কোনো দরকার হয় না। ওই উপকার ড্রাইভারে যেরকম পায় প্যাসেঞ্জাররাও পায়, প্যাসেঞ্জারদের ড্রাইভারি করার দরকার হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইবনে মাজাহ শরীফ 61 নম্বর পৃষ্ঠা 850 নম্বর হাদিস, এখানে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উল্লেখ রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
ইবনে মাজাহ শরীফের 61 নম্বর পৃষ্ঠার 850 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু ইমামুন ফাকরাতুল ইমামি লাহু কিরাতুন। যার ইমাম থাকে, ইমামের কেরাতি মুক্তাদি কেরাত হয়ে যায়। ড্রাইভারের ড্রাইভিং যেরকম প্যাসেঞ্জারদের ড্রাইভিং হয়ে যায়, ইমাম যখন কেরাত পড়ে মুক্তাদির কেরাত হয়ে যায়। ইমামে ফাতিহা পড়লে মুক্তাদি সূরা ফাতিহার ফজিলত থেকে বঞ্চিত হয় না, মুক্তাদিও সূরা ফাতিহার ফজিলত পেয়ে যায়। বন্ধুরা আমার, তাফসীরে ইবনে আবি হাতেম খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 1645, এখানে একটা উত্তর দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন নামাজ শেখান, তখন সমস্ত সাহাবা ইকরাম কি কোরআন জানতেন? জানতেন না। কাজেই সূরা ফাতিহা শুধু না, বরং পুরা নামাজটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়তেন যে আল্লাহর হাবিব সামনের থেকে একটা আয়াত পড়তেন আর পেছনে পেছনে সাহাবা ইকরাম মুক্তাদি অবস্থায় আয়াত পড়তেন। আমি আপনাদেরকে কিতাব থেকে সরাসরি দেখাই। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারা ফিস সালাতি আজাবাহু মান ওয়ারাহু। আল্লাহর নবী যখন নামাজের মধ্যে কিরাত পড়তেন, পেছনে যারা থাকতেন সঙ্গে সঙ্গে পড়তেন। ইযা ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালু মিসলা মা ইয়াকুল। যখন আল্লাহ রসুল বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম, পেছনে যারা থাকতেন তারাও আল্লাহ রসুলের মতোই বলতেন। হাত্তা তানকাজিয়াল ফাতিহাতু ওয়াস সূরাতু, এভাবে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা সমাপ্ত হতো। ফালাবিসা মাশা আল্লাহ ইয়ালবাসা, এভাবে দীর্ঘদিন চলল। সুম্মা নাজালাত, এরপরে এই আয়াত নাজিল হলো, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো, আশা করা যায় তোমাদের উপরে রহমত নাজিল হবে। ফাকরা ওয়া আনসাতু, তখন আল্লাহর হাবিব একাই কেরাত পড়তেন, ওয়া আনসাতু, এবং পেছনের সমস্ত মুক্তাদি সাহাবা ইকরাম চুপ থাকতেন। বন্ধুরা আমার, তাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে মুক্তাদিরা ফাতিহা পড়তো, এই হাদিসটা আগে। পরবর্তীতে এটা রহিত হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। আপনাদের এলাকার মধ্যে ঔষধের দোকান আছে না ভাই? অনেক ভাই বলেন এটা একটা সহিহ হাদিস, আপনারা এটার উপর আমল করলে অসুবিধা কি? আমি বলি ভাই দেখেন, সব সহিহ হাদিসের উপর আমল করা যায় না। আপনাদের এলাকার মধ্যে একটা ওষুধের দোকান আছে, বিশ্বের 1 নম্বর নাম করা কোম্পানির 1 নম্বর একটা ওষুধ আছে, 30 বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সেই ওষুধ আপনি খাবেন? সে ওষুধ দোকানে রাখা যাবে? বিক্রি করা যাবে? যাবে না। কেন? কোম্পানি খারাপ, ওষুধ খারাপ, না মেয়াদ উত্তীর্ণ? মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে। ঠিক এরকমভাবে হাদিস যদি সহিহ হয়, কিন্তু সেই হাদিসের মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায়, অর্থাৎ হাদিস যদি মনসুখ হয়, সেটার উপরে আমল করা যায় না। আমার কিছু ভাইয়েরা মনসুখ মানে না, নাসেখ মানে না, মনসুখ মানে না। তারা বলে নাসেখ মনসুখ বলতে কিছু নাই। আচ্ছা বলুন তো দেখি, কোরআন শরীফের একটা আয়াত আপনারা প্রায় অনেকেই জানেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মদ খাইয়া মাতাল অবস্থায় নামাজের ধারে কাছেও যাইও না। এরকম আয়াত কোরআন শরীফে নাই? আছে। তার মানে হলো নামাজের টাইম বাদ দিয়া বাকি টাইম মদ খাওয়া যাবে, নিষেধ না, হারাম না। এটা কোরআন শরীফের আয়াত, এবং সেটা এখনো কোরআন শরীফের মধ্যে বিদ্যমান আছে না নাই? আছে। এই আয়াত দিয়া, দলিল দিয়া কেউ যদি বলে নামাজের টাইম বাদ দিয়া অন্য টাইমে মদ খাওয়া জায়েজ, তার দলিল কি ঠিক হবে? হবে না। কারণ এই আয়াতটা কোরআন শরীফের মধ্যে আছে, এটাকে আপনি জয়ীফ আর জাল বলিয়া উড়াই দিতে পারবেন না। এটা বিশুদ্ধ অকাট্য একটি আয়াত, কিন্তু এই আয়াতের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। পরবর্তীতে আয়াত নাজিল হয়েছে, চিরদিন চিরকালের জন্য মদকে হারাম করে দেওয়া হয়েছে। ঠিক এরকমভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়া, বারবার তাকবীরে তাহরিমা ছাড়াও বারবার হাত তোলা, এগুলো একসময় ছিল, পরবর্তীতে এগুলো রহিত হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ ঔষধ যেরকম খাওয়া ঠিক হবে না, ঠিক এরকম হাদিসগুলোর উপরে আমল করাও ঠিক হবে না। মুসলমান ভাইয়েরা আমার, আমি চ্যালেঞ্জ করে বলি আমার লামাজহাবী বন্ধুদেরকে, এমন একটা দলিল চাই যেই দলিলটিতে উল্লেখ আছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফের 204 নম্বর আয়াত। এই আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে মুক্তাদি হইয়া ফাতিহা পড়তে বলেছেন, এরকম একটা দলিল দেখা। অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ নামাজ যেটা, সেই নামাজের মধ্যে যেটা আল্লাহ রসুল জামাতে আদায় করেছেন, এই নামাজে মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েছেন, এরকম একটা দলিল দেখান। অথবা আল্লাহ রসুল কোনোদিন মুক্তাদি হইয়া ফাতিহা পড়ছে, এরকম যে কোনো একটা দলিল দেখাইলেই হবে। পারবেন না, এবং তা কিয়ামতের সুবহে সাদেক পর্যন্ত।
আমরা আপনাদেরকে দলিল দেখাচ্ছি আল্লাহ রসুলের জীবনের সর্বশেষ নামাজ, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে আদায় করেছেন, সেই নামাজে ইমামের পিছনে ফাতিহা ছিল না, ইমামের পিছনে মুক্তাদির ফাতিহা নাই। এরকম একটা দলিল আমরা দেখাবো যেই নামাজটা আল্লাহ রসুল জীবনের সর্বশেষ জামাতে আদায় করেছেন। এটা মুসনাদে আহমদেও আছে এবং আমাদের হাতের নাগালের কিতাব ইবনে মাজাহ শরীফের 1 নম্বর খণ্ডের 87 নম্বর পৃষ্ঠা 1335 নম্বর হাদিসে আছে। আমি আপনাদেরকে দেখাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ কয়েকটা দিন অসুস্থ ছিলেন। এই অবস্থায় নামাজে ইমামতি করতেন কোন সাহাবী? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমামতি করতেছিলেন, এরকম একটা দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। ফাখরাজা ইউহাদা বাইনা রাজুলাইনি, দুই ব্যক্তির কাঁধে ভর দিয়ে আল্লাহ রাসূল বের হলেন। ওয়ারিজলাহু তাকুত্তানি ফিল আরদ, আল্লাহ রাসূলের দুই পা মুবারক জমিনের সাথে ছেঁচড়িয়ে আসতেছে। এই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। নামাজ আরম্ভ হওয়ার পরে এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইলেন। বন্ধুরা আমার, বলুন তো দেখি, নামাজ শুরু হওয়ার পরে আল্লাহ রসুলের আসতে আসতে সূরা ফাতিহা কি বাকি ছিল? ছিল না। ততক্ষণে সূরা ফাতিহা শেষ হয়ে গেছে। নামাজে ইমামতি করতেছিলেন কে? হযরত আবু বকর, তিনি ইমাম। ইমামের পিছনে ফাতিহা না পড়লে যদি নামাজ না হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সর্বপ্রথম উপস্থিত হয়ে সূরা ফাতিহা পড়ার দরকার ছিল। কথা ঠিক না? আল্লাহ রসুল কি করেছেন? হযরত ইবনে আব্বাস স্পষ্ট বলেন, ওয়াখাযা রাসূলুল ক্বালা ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়াখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কিরাতি মিন হাইসু কানা বালাগা আবু বকরিন। আল্লাহ রসুল কিরাত ওইখান থেকে শুরু করেছেন যেখানে আবু বকর পৌঁছে গিয়েছিলেন, তারপর থেকে। তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ নামাজ যেটা জামাতে আদায় করেছেন, সেই নামাজে আল্লাহ রসুল নিজেই সূরা ফাতিহা পড়েন নাই। বলুন তো দেখি, জামাতে নামাজ আদায় করলে ইমামের পিছনে ফাতিহা না পড়লে যদি নামাজ না হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ নামাজ যেটা জামাতে আদায় করেছে, এই নামাজটা হয়নি, কেউ বলতে পারবে? তাইলে বোঝা যায় মুক্তাদি ইমামের পিছনে ফাতিহা না পড়লেও নামাজ হয়। অনেক দলিল আছে, আমি একটা দলিল এবার এমন দেব যে এক দলিল 1.25 লাখ দলিলের সমান। আপনারা শুনবেন? কারা কারা শুনবেন? হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। একটা দলিল 1.25 লাখ দলিলের সমান। নাসাই শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 78। অনেক জায়গার মধ্যে আছে, আমি এক জায়গার থেকে দেখাচ্ছি। এখানে একটি হাদিস শরীফ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। কয়জন নবী মেরাজে গেছেন? একজন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, মেরাজের গমন পথে বাইতুল মাকদিসে ঢুকেছেন। সুম্মা দাখালতু ইলা বাইতুল মাকদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমি বাইতুল মাকদিসে প্রবেশ করেছি। ফাজুমিয়া লিয়াল আম্বিয়া ওয়া আলাইহিমুস সালাম, আমার সম্মানার্থে সমস্ত নবীদেরকে একত্রিত করা হয়েছে। ফাকাদ্দামানি জিবরাইল ওয়া হাত্তা আমামতুহুম, আমাকে জিবরাইল অগ্রসর করে দিলেন, আমি সমস্ত নবীদের ইমামতি করিয়া নামাজ পড়াইলাম। আমাদের নবী করলেন ইমামতি, সমস্ত নবী হইলেন মুক্তাদি, সমস্ত নবী হইলেন মুক্তাদি। আমাদের নবী করলেন ইমামতি। কতজন পয়গম্বর ছিলেন মুক্তাদি? 1.25 লক্ষ পয়গম্বর মুক্তাদি হিসেবে নামাজ পড়েছেন। তারা কেউ কি সূরা ফাতিহা পড়েছেন? আপনারা বলবেন, হুজুর আপনাকে কি ওনারা মোবাইল করছে? ওই রংপুরে বয়ান করেছি আমি, তো এক লামা সাহেবি ছেলে, এরা তো অধিকাংশ একটু বেয়াদব টাইপের হয়। হুজুর এ রফুল ইয়াদাইন বারবার করার হাদিস যে মনসুখ হয়ে গেছে, আপনাকে কি জিবরাইল আলাইহিস সালাম বলে গেছে? আমি বলি, একটা ঔষধের মেয়াদ যখন উত্তীর্ণ হয়ে যায়, ডাক্তার দেখিয়া বলে দেয় এটার মেয়াদ উত্তীর্ণ, ডাক্তারের কাছে কি জিবরাইল আসে? হাদিস যারা বুঝে, হাদিসের উপরে যারা মানে গবেষণা করে, হাদিস বিশারদ যারা হয়, মুহাদ্দিসিনে কেরাম যারা হন, আমাদের মুফতি মুজিবুর রহমান সাহেব হুজুর দামাত বরকাতুহুল্লাহ আলিয়ার মতো শেখুল হাদিস যারা হন, তারা হাদিস সম্পর্কে জানেন এই হাদিস নাসিখ, এই হাদিস মনসুখ। কথা ঠিক কিনা? কোন হাদিসের মেয়াদ উত্তীর্ণ তারা এটা বুঝতে পারেন। হাদিস বিশারদদের কাছে জিবরাইল আসা লাগে না, এটার একটা নীতিমালা আছে। রফুল ইয়াদাইনের ব্যাপারেও এরকম। রফুল ইয়াদাইন বারবার হাত তোলা, রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময়, এই সম্পর্কে আমি বলবো। এই সম্পর্কেও আমরা হাদিসের মূলনীতির আলোকে বুঝি বারবার হাত তোলার হাদিসটা মনসুখ। বন্ধুরা আমার, ঠিক এরকমভাবে আমাদের কোরআন হাদিসের যে নীতিমালা আছে, সেখান থেকে বোঝা যায় জিবরাইল আলাইহিস সালাম আসা লাগে না। আপনি কোরআন খুললে বুঝবেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম,
ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ফাতিহা শুধু আপনাকে দিয়েছি, অন্য কোনো নবীকে সূরা ফাতিহা শিখাই নাই। কোন নবী সূরা ফাতিহা জানতেনই না, কোন নবী সূরা ফাতিহা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তই হন নাই। তাহলে আমাদের নবীর পেছনে মেরাজের রজনীতে 100 লক্ষ পয়গম্বর মুক্তাদি হইয়া যে নামাজ পড়েছেন, কেউই সূরা ফাতিহা পড়েন নাই। বলুন তো দেখি, এই 100 লক্ষ পয়গম্বরের নামাজ হয়েছে না হয় নাই? ইমামের পেছনে মুক্তাদি হইয়া ফাতিহা না পড়লে যদি নামাজ না হয়, তাইলে এই 100 লক্ষ পয়গম্বরের নামাজ কি হবে? বোঝা যায় এই 100 লক্ষ পয়গম্বর ইমামের পিছনে মুক্তাদি হইয়া ফাতিহা না পড়লেও তাদের নামাজ হয়েছে। অতএব আমরাও যদি ইমামের পিছনে মুক্তাদি হইয়া ফাতিহা না পড়ি, আমাদেরও নামাজ হবে, আমাদেরও নামাজ হবে, আমাদেরও নামাজ হবে 100 লক্ষ বার সহিহ। আর একটা কথা তারা বলে, যদি আপনি নামাজের মধ্যে বারবার হাত না তোলেন, রফুল ইয়াদাইন যেটা বলে, তাকবীরে তাহরিমার সময় আমরাও হাত তুলি, ওরাও হাত তোলে, কথা ঠিক না? আর রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় এরা অতিরিক্ত হাত তোলে, আমরা তুলি না। ওরা বলে যদি আপনি বারবার হাত না তোলেন আপনার নামাজই হচ্ছে না। এমনকি একজন ভাই কিতাব লিখেছেন, সহিহ আমল আকীদা, এটা একটা আছে, ইঞ্জিনিয়ার শামসুদ্দিন, উনি লিখেছেন যে যদি আপনি বারবার হাত না তোলেন তাহলে আপনি ইমানদারি থাকবেন না। নাউজুবিল্লাহ আসতে বললেন। বন্ধুরা আমার, এই বিষয়ে আমার এই সমস্ত বন্ধুরা যে হাদিসটা পেশ করে, এটা হলো বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের 102 নম্বর পৃষ্ঠা। বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের 102 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস শরীফ আছে। এই হাদিস শরীফটা হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে। কোন সাহাবীর থেকে? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সাহাবীর নামটা মনে রাখবেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন কখন কখন ইদাফতাতা সালাতা, যখন নামাজ শুরু করতেন, ওয়াইদা কাব্বাল আলী রুকুই, আর যখন রুকুর তাকবীর বলতেন তখন, ওয়াইদা রাফা রাসাহু মিনার রুকু, আবার যখন রুকুর থেকে মাথা তুলতেন তখন। তাহলে কয় টাইম হাত তুলতেন? 3 টাইম। এই 3 টাইম হাত তোলার এই হাদিস দিয়ে আমাদের বন্ধুরা দলিল দেন, এই যে দেখেন বুখারী শরীফে 3 টাইম হাত তোলার কথা আছে, আর আপনারা হাত তোলেন শুধু তাকবীরে তাহরিমার সময়। অতএব আপনাদের নামাজ সহিহ হাদিস মোতাবেক হচ্ছে না, নামাজই হচ্ছে না। বন্ধুরা আমার, আমি বলি ভাই, এই হাদিস শরীফটা আপনি পড়েছেন ঠিক, বুঝেন নাই। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তার এই হাদিসের উপরে আমরা আমল করে যারা 3 বার হাত তুলি, আমরা যদি দেখি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কি করতেন, তাহলে এই হাদিসের মর্মটা স্পষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আমল উল্লেখ আছে মুসান্নাফ ইবনে আবি শায়বা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 417, হাদিস নম্বর 2467। এটা হলো মুসান্নাফ ইবনে আবি শায়বা ইমাম বুখারীর ওস্তাদের কিতাব, 2 নম্বর খণ্ডের 417 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 2467। এখানে দেখুন, আর মুজাহিদিন ক্বাল, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা রাআইতু ইবনে ওমর ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মা ইয়াফতাতিহু, আমি আমার ওস্তাদ আব্দুল্লাহ বিন ওমরকে তাকবীরে তাহরিমা ছাড়া কোথাও হাত তুলতে দেখি নাই। তাহলে যেই সাহাবী 3 বার হাত তোলার কথা বর্ণনা করলেন, সেই সাহাবী হাত তুলতেন শুধু তাকবীরে তাহরিমার সময়, বাকি 2 টাইম হাত তুলতেন না। হাদিসের একটা মূলনীতি আছে, কোনো সাহাবী যদি নিজের বর্ণিত হাদিসের উপরে আমল না করেন, বুঝতে হয় এই হাদিস মনসুখ হয়ে গেছে, এই হাদিস রহিত হয়ে গেছে, এই হাদিস আমলযোগ্য নয়। নাহলে উনি নিজেই কেন এই হাদিসের উপরে আমল করেন না? তাহলে উনি যেরকম একবার হাত তুলতেন, আমরাও একবার হাত তুলি। আপনি যে সাহাবীর হাদিস দিয়ে দলিল দিচ্ছেন, ওই সাহাবী তো শুধুমাত্র একবার হাত তুলতেন। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? এই হাদিস শরীফটা আরো পরিষ্কার হবে যদি আপনি দেখেন মুয়াত্তা মালিক থেকে। কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা উল্লেখ করেছেন ওনার ওস্তাদ আব্দুল্লাহ বিন মাসলামা থেকে। আব্দুল্লাহ বিন মাসলামা ইমাম মালিক থেকে, ইমাম মালিক ইবনে শিহাব জুহরি থেকে, ইবনে শিহাব জুহরি সালেম বিন আব্দুল্লাহ থেকে, সালেম বিন আব্দুল্লাহ তার পিতা আব্দুল্লাহ বিন ওমর থেকে। আমরা মুয়াত্তা মালিক 25 নম্বর পৃষ্ঠায় যদি দেখি, তালেব ইলম ওলামা একরাম ভালো বুঝবেন, বাকিরাও বুঝবেন ইনশাআল্লাহ। 25 নম্বর পৃষ্ঠায় একটু লক্ষ্য করুন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মূল কিতাব আমাদের সামনে আছে। ইমাম মালিক থেকে যখন উল্লেখ করেছেন ইমাম বুখারী, এখানে শব্দ আছে কানা ইয়ারফাউ, আল্লাহ রাসূল এটা তুলতেন, মাজি ইস্তেমরারির সিগা। কিন্তু আপনি মুয়াত্তা মালিকে যখন যাবেন, এখানে লেখা আছে কানা রাফা, তুলেছিলেন, মাজি বৈদ। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময়
3 টাইম হাত তুলেছিলেন, কিন্তু পরে এটা ছেড়ে দিয়েছেন। শব্দটা হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ চেঞ্জ করেছেন, অথবা ওনার ওস্তাদ চেঞ্জ করেছেন, কি হিকমতে তা ওনারা জানেন। তবে এখানে মাজি বঈদের সিগা মূল কিতাবের মধ্যে, মুয়াত্তা মালিকের মধ্যে মূল জায়গাতে মাজি বঈদের সিগা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 টাইম হাত তুলেছিলেন, সবসময় তুলতেন এরকম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটা আমরা মানি। আগে এক সময় আল্লাহর হাবিব হাত তুলতেন প্রত্যেক রাকাতে 7 জায়গায়। কয় জায়গায়? 7 জায়গায়। যেরকম আপনার ইবনে মাজাহ শরীফের মধ্যে 62 নম্বর পৃষ্ঠায় 800, এখানে দেখুন 62 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার riwayat, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 865 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফ 62 নম্বর পৃষ্ঠা, কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইনদা কুল্লি তাকবীরাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব তাকবীরের সময় হাত তুলতেন। এটা আল্লাহ রাসূল এক সময় তুলতেন, প্রত্যেক তাকবীরের সাথে হাত উঠাইতেন, কিন্তু পরবর্তীতে আল্লাহর হাবিব শুধু তাকবীরে তাহরিমার সময় হাত তুলেছেন, আর কোথাও হাত তোলেন নাই। এখন আপনারা বলতে পারেন, হুজুর শুধু তাকবীরে তাহরিমার সময় হাত তোলার কথা কোথায় আছে? আর অল্প কিছুক্ষণের আমি ইনশাআল্লাহ আলোচনা করব। বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের 114 নম্বর পৃষ্ঠা 820 নম্বর হাদিস, এখানে দেখুন হযরতে, এটা হলো বুখারী শরীফ 1 নম্বর খণ্ড। বরুণার সাহেব মেঘুয়া বাড়ি গেলাইছেন, সিলেট থেকে আইরা মেঘুয়া বাড়ি গেলাইছেন, 8-10 মিনিটের দরকার। অল্প কিছুক্ষণ বসেন, হযরত আসবেন, একটু বসুন। 114 নম্বর পৃষ্ঠা বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 820 নম্বর হাদিস, হযরত আবু হুমায়্যা সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা কুনতু আহফাযাকুম লিসালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের নামাজ আমার সবচেয়ে বেশি মুখস্থ আছে। এরপরে তিনি নামাজ দেখাইলেন আল্লাহর রাসূলের, শুধু তাকবীরের তাহরিমার সময় হাত তুলেছেন, আর কোথাও হাত তোলেন নাই। তাইলে এইটাকে উনি বলেছেন আল্লাহর রাসূলের নামাজ। ওই সময় সাহাবায়ে কেরামও উপস্থিত ছিলেন, বোঝা যায় তাকবীরে তাহরিমা ছাড়া অন্য কোথাও হাত তোলা নাই। আপনি মুসলিম শরীফ 1 নম্বর খণ্ডের 181 নম্বর পৃষ্ঠায় যদি দেখেন, হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে। হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে দেখলেন আমরা নামাজের মধ্যে বারবার হাত তুলছি। তখন তিনি বললেন, মালাকুম মালি আরাকুম রাফি আইদিকুম, আমার কি হলো, আমি তোমাদেরকে বারবার হাত তুলতে দেখি কেন? কান্নাহা আজনাবু খাইলিন শুমসিন, এগুলো যেন দুষ্ট ঘোড়ার লেজ। উসকুনু ফিস সালাত, নামাজের মধ্যে স্থির হয়ে যাও। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে বারবার হাত তোলাকে দুষ্ট ঘোড়ার লেজের সাথে তুলনা করেছেন এবং নামাজের স্থিরতার পরিপন্থী বলেছেন। এরপরে আসুন মুসলিম শরীফের পরে নাসাই শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 158, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আছে, যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো তিনি আল্লাহর রাসূলের হুবহু ফটোকপি ছিলেন। তিনি বলেন, আলা উখবিরুকুম বিসসালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আল্লাহর রাসূলের নামাজ তোমাদেরকে বলবো না? আল্লাহ রাসূলের নামাজ সম্পর্কে তোমাদেরকে অবগত করব না? ফাকামা ফারাফা ইয়াদাইহি আউওয়ালা মাররাতিন সুম্মা লাম ইউইদ, তিনি তখন তাকবীরে তাহরিমার সময় শুধু হাত তুললেন, আর কোথাও হাত তুললেন না। আব্দুল্লাহ বিন মাসউদ সাহাবীকে বলা হতো আল্লাহর রাসূলের হুবহু ফটোকপি। একজন হযরত হুযায়ফাকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ রাসূল সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কি করতেন? তখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কালকে সকালে ঘুম থেকে উঠে আব্দুল্লাহ বিন মাসউদের বাড়িতে চলে যাবা, তিনি সকাল থেকে রাত পর্যন্ত যা করেন আল্লাহ রাসূল এগুলোই করতেন। সুবহানাল্লাহ। তাহলে তিনি ছিলেন আল্লাহ রাসূলের হুবহু ফটোকপি। উনি বলেন আল্লাহ রাসূল তাকবীরে তাহরিমার সময় শুধু হাত তুলতেন, আর কোথাও হাত উঠাইতেন না। তাহলে তাকবীরে তাহরিমা ছাড়া আরও হাত তোলার কথা অনেক জায়গাতে আছে, তবে সেগুলো মনসুখ, মেয়াদ উত্তীর্ণ হাদিস। মেয়াদ উত্তীর্ণ ঔষধ যেরকম আমরা খাই না, এই জন্য এই সমস্ত হাদিসের উপর আমল করি না। তাকবীরে তাহরিমার সময় হাত তোলা এটা রাসূলের সর্বশেষ আমল, এই জন্য আমরা তাকবীরে তাহরিমার সময় শুধু হাত উঠাই। তারপরেও ওই সমস্ত হাদিসের উপরে যারা আমল করে, আমরা তাদের নামাজ হয় না কখনো বলি না, তবে তুলনামূলক তাদের চেয়ে আমাদের দলিলগুলো আরো। বন্ধুরা আমার এই সমস্ত বন্ধুরা যে কথাগুলো